আচ্ছা। আজকে আপনাদের খুবই ইম্পোর্টেন্ট ক্লাস আজকে আছে আপনাদের যেটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের ক্লাস আছে আজকে। পাশাপাশি আপনাদের জন্য কিছু সারপ্রাইজিং বিষয় আছে, কিছু গেস্টিং এর বিষয় আছে। তো এগুলো নিয়ে আজকে ক্লাস চলবে ইনশাআল্লাহ আপনাদের। তো একটু আমরা ফার্স্ট টু লাস্ট থাকবো সবাই। তো চলুন ফার্স্টে আমাদের যেই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের বিষয়গুলো আছে সেখানে আমরা চলে যাই। সেটার জন্য হুম? লিংক আসে নাই মানে? এফবির লিংক আসে নাই মানে? কিসের এফবির লিংক কেন আসবে না? আচ্ছা এই বিষয় নিয়ে একটু পরে কথা বলেছে। আমাকে কি পার্সোনালি টেক্সট দিয়েছিলেন না গ্রুপে দিয়েছিলেন? আচ্ছা, আমরা এটার জন্য চলে যেতে চাচ্ছি যে আমাদের ফেসবুক যে আছে সেই ফেসবুক থেকে আমি একটু অ্যাডস ম্যানেজারে চলে যেতে চাই। চলুন। ওকে। অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। অ্যাডস ম্যানেজারে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস অলরেডি আমরা দেখেছি এবং আমাদের অলরেডি ৩ টা অ্যাড ক্যাম্পেইন শেষ হয়ে গিয়েছে, রাইট? সো আমাদের যে অ্যাড ক্যাম্পেইন গুলো শেষ হয়েছে বা আমরা অ্যাড গুলো করেছি, তো আপনারা যখন এরকম একটা ইন্টারফেসে এসেছেন তখন এরকম একটা ক্যাম্পেইন দেখেছেন এবং পাশে এরকম টাইপের আপনাদের ফেসবুকের ভেতরে যে আইকনটা আপনারা ইউজ করেছেন, যে পিকচারটা যে ব্যবহার করেছেন সেই রিলেটেড একটা পিকচার দিয়ে এখানে এরকম টাইপের একটা কিছু আপনারা দেখতে পেয়েছেন, রাইট? সো আমাদের অ্যাড ক্যাম্পেইনের ভেতরে আজকে যেই টপিক বা যে বিষয়টা মুখ্য হবে সেটা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টটাই আমাদের জন্য আজকে ক্লাসের মুখ্য বিষয়। সেটা হচ্ছে যখন এই অ্যাড অ্যাকাউন্টের এই আইকনের মধ্যে বার করে ক্লিক করবেন তখন আপনি আমাকে যে ইন্টারফেস দেখাচ্ছে সেই ইন্টারফেস আপনাকে দেখাবে না। এখানে আপনার মতো করে আপনাকে ইন্টারফেস দেখাবে, তবে একটা ইন্টারফেস কমন সবাই পাবেন, সেটা হচ্ছে ইউর অ্যাকাউন্ট। ইওর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের নাম, আপনার অ্যাকাউন্টের যেই পিক ব্যবহার করেছেন সেটা, এবং ওই অ্যাকাউন্টের সাথে তার এখানে লেখা থাকবে অ্যাড অ্যাকাউন্ট, এবং অ্যাড অ্যাকাউন্ট লিখে থাকবে অ্যাড অ্যাকাউন্ট আইডি। এইটা সবাই কমনলি পাবেন। হ্যাঁ, এটা সবাই পাবেন। কারণ যখন ফেসবুক অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে যায়। অনেকের অ্যাড অ্যাকাউন্ট পাননি। কারণ দেখা যাচ্ছে নতুন ফেসবুক কখনো ব্যবহার করেন নেই। ওখানে ভালো মতো কানেকশন নাই, ফ্রেন্ড নাই, ফলো নাই, পোস্ট নাই। ওগুলা করতে, করতে দেখবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ? আপনি লোগো ক্রিয়েট করেন নাই, আপনি পিকচার দেননি, কভার ফটো ব্যবহার করেননি। এগুলো কিছু কারণে অনেক অপশন ফেসবুক আপনাকে দেয় না। তো অ্যাড অ্যাকাউন্ট যেহেতু আপনার এড করার জন্য অ্যাকাউন্ট, দেখেন আমি কিন্তু কথাগুলোও বলে দিচ্ছি। যাদের এরকম টাইপের প্রবলেম হয়েছে তাদের সলিউশনও বলে দিচ্ছি। তো এমন টাইপের অ্যাকাউন্ট যেটার জন্য আপনাকে কি করতে হবে? ১ম এ পেজ ক্রিয়েট করতে হবে। তারপরে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে। তো ফেসবুক যখন দেখে একদম নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা এরকম কিছু, অনেক সময় পেজও ক্রিয়েট করতে দেয় না। অনেক সময় অ্যাড অ্যাকাউন্টের অপশনই সে ওইভাবে ভালো করে দেয় না এবং কাজ করতে দেয় না। যখন ক্লিক করে তখন বলে যে এটা ঠিক করো, ওইটা ঠিক করো। তো যখন একটু ঠিক করে দিবেন, পুরাতন হবে, লোগো, কভার ফটো দিবেন, ফ্রেন্ডদের এড করবেন, লাইক ফলো আসবে, বিভিন্ন রকম পোস্ট করবেন, অ্যাক্টিভিটি দেখাবেন, তখন দেখবেন অটোই অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের যেটা নিয়ে বেশি কনসার্ন থাকতে হবে, কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো এইটা সবাই তো থাকলো সবারই। বাট এর পাশাপাশি আমাদের বিজনেস পোর্টফোলিও, যেটার আগের নাম ছিল বিজনেস ম্যানেজার বলতাম আমরা। তো ওইটাকে বিজনেস পোর্টফোলিও বলা হয়ে থাকে। এই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ? এই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের আন্ডারে আমাদের এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে বাই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট আমাদের, বাট আমাদের একটা ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা ভেরিফাইড বিজনেস পোর্টফোলিও হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপরে যেয়ে কিন্তু আমাদেরকে এইরকম একটা, এই যে দেখেন এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট দরকার হবে। এটা কিন্তু আলাদা অ্যাড অ্যাকাউন্ট। দেখেন এখানে দেখা যাচ্ছে যে মুনতাহা জামান একটা অ্যাড অ্যাকাউন্ট আছে।
তো এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট আইডি অলরেডি দেওয়া আছে, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে, বানানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটি এখানে 3টা ক্রিয়েট করা হয়েছে। তো এইটার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট যেটা এখানে আছে, সেই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে এইটা, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাডগুলো হয়। এখন এই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আগে আমাদের কিছু কাজ করতে হবে, হ্যাঁ? এই কাজগুলো আমরা একটু দেখি। তারপরে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে সেগুলো দেখাবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বিজনেস পোর্টফোলিওটাকে টোটালি সেটআপ করব কিভাবে, এবং পাশাপাশি অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করব সেই জিনিসগুলো ইনশাআল্লাহ আজকের ক্লাসে দেখানো হবে। তো এই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের আরো কিছু বিষয় ঠিকঠাক করতে হবে, কারণ আপনাদের এই জিনিসগুলো যদি ঠিক না থাকে, ভেরিফাইড না থাকে, তাহলে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে দেখা যাবে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আহ, আবার কারো 24 ঘন্টার জন্য, কারো 3 মাসের জন্য, এরকম ভাবে রেস্ট্রিকশন হয়ে থাকবে, পরে আপনারা আবার অ্যাড করতে পারবেন না। তো এটার জন্য আমরা চলে যাচ্ছি পরের স্টেপে। কতজন, এত কম কেন? এই চ্যাট আপনাদের মেসেঞ্জার গ্রুপে কেউ গ্রুপে করেছেন, বলেছেন সবাইকে দ্রুত জয়েন হতে? ও আচ্ছা, ঠিক আছে, ওকে, চলুন। একটু আজকের ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। আপনাদের নেক্সট যে ক্লাস দিয়েছিলাম, আচ্ছা একটুখানি বলি, হঠাৎ মনে পড়লো সেটার জন্য বলছি যে তাদের যে সাপোর্ট ক্লাস দিয়েছিলাম গ্রুপে, অনেকে মেসেঞ্জার গ্রুপে অনেকে অনেক কিছু লেখালেখি করেছেন। গ্রুপে ক্লাস কিন্তু আপনাদের মোটামুটি কিন্তু আমি অনেক টাইমে ছিলাম, 25 মিনিটের মতো। অনেকে বলেছেন যে আমি তো জয়েন হতে পারি না, এটা হতে হতে ক্লাস শেষ হয়ে গিয়েছে। বিষয়টা এরকম ছিল না, 20-25 মিনিট আপনাদের ক্লাস কিন্তু কন্টিনিউ হয়েছে। আমি অনেক কিছু ব্রিফ করেছি, আমার মনে হয় আধা ঘন্টার মতো অ্যাপ্রক্সিমেট হয়েছে ক্লাস। এরপরে আপনাদের বারবার জিজ্ঞেস করা হয়েছে কোনো প্রবলেম কিনা। এখন কথা হচ্ছে যে অন্য টাইমে রাতের দিকে ক্লাসটা দেওয়া পসিবল না, বিকজ হচ্ছে আপনাদের যেরকম এই যে দেখেন ক্লাস আছে, আপনাদের ক্লাস শেষ হলে আরেকটা ব্যাচ আছে আমার, এরকম করে অন্য দিনও তো ব্যাচ আছে। তো সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত তো আমি পুরাই বুকড আপনাদের অন্যান্য ব্যাচগুলো নিয়ে। তো যেভাবে আপনারা ক্লাস করছেন, আপনাদের ক্লাস বন্ধ করে যেরকম আরেকজনের সাপোর্ট ক্লাস দিতে পারবো না, এরকম আরেকজনের ক্লাস বন্ধ করে আপনাদেরও কিন্তু দেওয়া সম্ভব না। ওই সাপোর্ট ক্লাসের টাইমটা কেন দিচ্ছি? আমার নিজের ব্যক্তিগত টাইম থেকে বের করে কিন্তু আপনাদের লাইভ একটা সাপোর্ট ক্লাসের ব্যবস্থা প্রত্যেক উইকে করে দিচ্ছি। এখন আপনাদের আমি তো বলেছি যে অনেকের অফিস আছে, অনেকের ব্যস্ততা থাকে, সবকিছু মিলায় ঝিলায় আপনাদের একটু ম্যানেজ করে নিতে হবে, হ্যাঁ? অ্যান্ড্রয়েড সবার আছে, যেহেতু পোস্ট আমি আগের দিন করে দিচ্ছি, তো সপ্তাহে যেহেতু একটা দিন প্রবলেম, একটা দিন সপ্তাহে একটা দিন সাব ক্লাস আপনাদের থাকছে, একটা দিন কোনো রকম একটু 30 মিনিট একটু যদি ম্যানেজ করে ফেলতে পারেন আপনাদের জন্য একটু বেটার হবে, হ্যাঁ? এটা একটু দেখেন করা যায় কিনা। এটার জন্যই আসলে রাতে পসিবল হয় না। আমি ইচ্ছে করে মেসেঞ্জার গ্রুপে কোনো ভয়েস দিইনি, ভেবেছি আপনাদের সাথে ক্লাসে কথা বলবো। এটার জন্যই আপনাদের সাথে কথা বললাম। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই, ঠিক আছে? ওকে। আর এই সাপোর্ট ক্লাসটাও কিন্তু আপনাদের সবার জন্য খুবই জরুরি, খুবই ইফেক্টিভ এবং খুবই জরুরি। চলুন আমরা পরের স্টেপে চলে যাই। আমাদের পরের স্টেপে যেতে হলে আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। সবকিছুর মূল কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট। দেখেন, ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করছি, ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আমরা অ্যাড বিজনেস পোর্টফোলিও বানাবো, ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আমরা অ্যাড অ্যাকাউন্ট করছি, ফেসবুক অ্যাকাউন্ট থেকেই কিন্তু আমরা হচ্ছে অর্গানিক ভাবে কাজ করছি, ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু অ্যাডস ম্যানেজারে এসে অ্যাডস রান করছি। তো সবকিছুই কিন্তু আলটিমেটলি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই করতে হচ্ছে, রাইট? আচ্ছা, একটু এখানে আসি, চলুন। এখানে আসার পর এটা কি, এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, রাইট? ফেসবুক অ্যাকাউন্টে এসে এই যে এখানে যে আইকনটা আছে আমাদের অ্যাকাউন্ট, যেটার নাম লেখা আছে অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে যাব। সেটিংস এন্ড প্রাইভেসি থেকে আবার সেটিংসে চলে যাব। সেটিংস অফ প্রাইভেসি থেকে আবার সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখেন পার্সোনাল ডিটেলস একটা অপশন দেওয়া আছে, এই পার্সোনাল ডিটেলসে চলে যাব। ওকে, পার্সোনাল ডিটেলস থেকে আমরা এখানে এসে আবার পার্সোনাল ডিটেলসে চলে যাব। এখান থেকে আমার চলে যাব আইডেন্টিটি কনফার্মেশনে।
আইডেন্টিটি কনফার্মেশন এ চলে যাওয়ার পর এখানে কনফার্ম ইওর আইডেন্টিটি এই অপশনটা আপনাদের সবার আসবে। এখান থেকে গেট স্টার্ট এ চলে যাব। আচ্ছা, গেট স্টার্ট এ যাওয়ার আগে আ উম আচ্ছা, এটা পরে বলছি। গেট স্টার্টে চলে যাব। তারপর হচ্ছে রানিং এডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস, পলিটিক্স। এই যে আমাদের রানিং এডস এটাতে চলে যাব। এখান থেকে চলে যাওয়ার পর এখানে কান্ট্রি দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে আমরা আমাদের মতো করে কান্ট্রি সিলেক্ট করব। আমাদের কান্ট্রি কি বাংলাদেশ, তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। এখান থেকে গেট স্টার্টে আবার চলে যাব। ইয়েস এন্ড কন্টিনিউ করব। ইয়েস এন্ড কন্টিনিউ করলে আপনাদের সবার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি, তাহলে আরো ভালো করে ক্লিয়ার দেখতে পারবেন। দেখেন, এইখানে আসলে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এইখানে পার্সোনাল আইডি এবং এখানে কমপ্লিটেড একটা অপশন দেখতে পাচ্ছেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং পার্সোনাল আইডি অপশনটা দেখতে পাচ্ছেন, রাইট? তো এইখানে আমরা দুইটারই কাজ করব। একটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর একটা হচ্ছে পার্সোনাল আইডি। আপনাদের অনেকের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাইড করা আছে। যাদের যাদের ভেরিফাইড করা নেই তাদের ভেরিফাইড করতে হবে। অনেকের ভেতরে এই কনফিউশন থাকতে পারে যে ম্যাডাম আসলে এই আইডিটা কিভাবে বুঝবো যে আমারটা ভেরিফাইড নাকি ভেরিফাইড না। সেটাও আমি দেখাই দিব, হ্যাঁ? কিভাবে বুঝবেন। আচ্ছা, এখন আমাদের কাজ করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করলে আপনারা আপনাদের এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করতে হবে। আপনারা সবাই নিশ্চয়ই এই জিনিসগুলো জানেন। তারপরে আমাকে অবশ্যই বলে দিতে হবে বিষয়গুলো। তাহলে আপনার ফেসবুকে কেউ যদি লগ ইন করতে চায় অথবা কোনো কারণে ধরেন কারো ফেসবুকে আপনি লগ ইন করেছিলেন, লগ আউট করেছেন, বাট তারপরেও দেখা যায় যে আমাদের ওই ফেসবুক আইডিটা ওখানে ফ্লাশ করে। তো তখন ওখানে ক্লিক করার পর ইউজার আইডি চাই, আমাদের পাসওয়ার্ড, ইউজার আইডি থাকে, আমাদের পাসওয়ার্ড চাই। তখন ওই পাসওয়ার্ডটা দিলে দেখা যায় যে ও ওখান থেকে কোনোভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছে ফরগেট পাসওয়ার্ড বা যে কোনো কিছু দিয়ে। তখন কিন্তু আপনার মোবাইলে ওই নাম্বারে কিন্তু কোড আসবে বা মেইলে কোড যাবে। তখন কিন্তু সে ওই কোড না পেলে অন হতে পারবে না। আপনিও বুঝে যাচ্ছেন যে না, আমার আইডিটা কেউ খুলতে যাচ্ছে। এই জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা খুবই জরুরি, সবাই করে ফেলবেন। আচ্ছা, যেহেতু ফেসবুকের আন্ডারে আমাদের এত কিছু করতে হচ্ছে, আমাদের পেজ, আমাদের অ্যাড অ্যাকাউন্ট, আমাদের বিজনেস পোর্টফোলিও, আমাদের সব এভরিথিং যাবতীয় যত জিনিস আছে সবকিছু যেহেতু এটার আন্ডারেই আছে, তো সেহেতু অবশ্যই এটার সিকিউরিটি আমাদের অবশ্যই অনেক ভালো মতো রাখতে হবে। ঠিক আছে? তো টু ফ্যাক্টরটা খুবই জরুরি, দিয়ে ফেলবেন। এরপরে চলে আসেন পার্সোনাল আইডি, যে বিষয়টা বলছি এখানে ইউর আইডি ইজ কনফার্ম বলা আছে। তো এইখানটায় যদি আমি পার্সোনাল আইডিতে যাই, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ভেতরে সরি পার্সোনাল আইডিতে, যখন এখানে পার্সোনাল আইডিটা ক্লিক করবেন, তো পার্সোনাল আইডিটা ক্লিক করার পর আপনি যেটা দেখতে পারবেন, হুম, হুম, তাহলে একটু লিভ দিয়ে একটু জয়েন হন, হ্যাঁ? কেউ কোনো কারণে যদি স্ক্রিন দেখতে না পারে, এরকম হয়ে থাকে নেটওয়ার্ক জনিত প্রবলেমের কারণে, তো সবাই একটু স্ক্রিন লিভ দিয়ে আরেকবার জয়েন হন। আই থিংক স্ক্রিনটা দেখতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, চলুন আমরা যে কথায় ছিলাম এখানে একটু আসি, এই জায়গাটায়। তো এখানে পার্সোনাল আইডিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে কিছু অপশন দিবে। অ্যাজ লাইক আপনার অপশনের ভেতরে আপনার হচ্ছে এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্স, এরকম টাইপের আপনাকে অনেক কিছু কিন্তু এখানে দিতে বলবে। ঠিক আছে? তো এই যে এইগুলো যে আপনাকে অনেক কিছু আপনাকে দিতে বলবে, তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো দিতে হবে। এখন চলে আসেন আরো কিছু বিষয় নিয়ে। আপনার যখন আপনি এই জিনিসগুলো কাজ করবেন তখন কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে জরুরি, সেটা হচ্ছে এনআইডি কার্ড সবারই যেহেতু আছে। এখানে কি এরকম কেউ আছেন যে যাদের ডিজিটাল এনআইডি কার্ড যেটা আছে সেটা নেই? এরকম কি কেউ আছেন? এরকম কি কেউ একটু চ্যাট বক্সে বলেন। আচ্ছা,
ডিজিটালটা একটু দরকার আছে। যদি কেউ এরকম থেকে থাকেন যে ডিজিটালটা আপনি এখনো পাননি বা এরকম কিছু, তাহলে একটু ডিজিটালটার একটু ব্যবস্থা করবেন। এনালগ দিয়ে হবে, হবে না এমন না। তারপরে হচ্ছে ইয়াটা হইলে ভালো হয়। ডিজিটালটা হলে ভালো হয়। আচ্ছা, আমি একটু বলি, এখানে এরকমও থাকতে পারেন যে অনেকের আপনি আ ডিজিটালটা নেই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে, আপনাদের পাসপোর্ট আছে, এই জিনিসগুলো আপনার আছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে যদি এই জিনিসগুলো থাকে তাহলেও হবে। আমি একটু ডিপলি কথাগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। একটু নোট ডাউন করবেন প্লিজ বিষয়গুলোকে। নোট ডাউনের মধ্যে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাদের যদি পাসপোর্ট থাকে, যদি আপনাদের ইয়া থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে বেশি বেটার হয়। এনআইডি কার্ড দিয়ে যেটা হয় আ সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের আন্ডারে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের বেশি একটা আ হুম, আসে? আচ্ছা। চলুন বিষয়গুলো একটু ডিপলি ভাবে দেখি। দেখেন, এখানে যে পার্সোনাল আইডি আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনার যে বিষয়গুলো আমি বললাম যে আপনাদের এনআইডি কার্ড, আপনাদের ড্রাইভিং লাইসেন্স, আপনাদের পাসপোর্ট, এই জিনিসগুলো এখানে দিতে হয়। আপনারা যদি কেউ এখন পিসি বা ল্যাপটপে থাকেন তাহলে একটু যান। যেহেতু এটা কনফার্ম আছে এই কারণে আমি আসলে দেখাতে পারছি না বিষয়টা। এখানে ক্লিক করলে, এখানে এই যে ক্লিক করলে এরকম আসবে না। ঠিক আছে? এই জায়গাটায় ক্লিক করলে এভাবে করে আসবে না। এটার জন্য আমি দেখাতে পারছি না। হুম, 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 হুম। আচ্ছা, এখন এনআইডি কার্ডের ইস্যু নিয়ে একটু চলে আসি দেখেন। আমি একটু বলি বিষয়গুলো। চলুন আমরা চলে যাই এনআইডিতে। খালি কথাগুলো শুনবেন। আর একটু মনোযোগ হবেন তাহলেই হবে। আর কিছু করতে হবে না। উম একটু দাঁড়ান। ওয়েট কি হলো? ওয়েট। আমি ইমেজে ক্লিক করতেছি, কাজ হচ্ছে না কেন? আচ্ছা দাঁড়ান। দেখি কোনো একটা ইমেজ পাই নাকি। আমি যেটা দেখাতে যাচ্ছিলাম। এরকম করছে কেন? নেট তো ঠিক আছে। নেট রিলেটেড কোনো ইস্যু নাই। সাইট সাইট ইয়া নাকি? আচ্ছা যাই হোক, আমি একটু বলি বিষয়টা। আহ ধরেন এই যে একটা এনআইডি কার্ড, হ্যাঁ? তো এই এনআইডি কার্ডের ভেতরে আপনাদের সে একটু একটা এনআইডি কার্ড ওপেন করি চলুন। আচ্ছা ধরেন এই যে এনআইডি কার্ডটা কত স্বচ্ছ কত পরিষ্কার দেখতে পাচ্ছি, রাইট? তো আমাদের যখন আমি এনআইডি কার্ডটা প্রেস করব তখন কিন্তু এরকম স্বচ্ছ আর এরকম হচ্ছে পরিষ্কার থাকবে। আর এখন যে বিষয়টা সেটা হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কারের বিষয়টা কিন্তু আমাদের এখন কোনো ম্যাটার না, বিকজ অফ হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স দেন, আপনি পাসপোর্ট দেন, আপনি এনআইডি কার্ড দেন, আপনি যেটাই শো করেন না কেন, আমাদের মোবাইলে বিভিন্ন রকম অ্যাপস আছে। আমাদের বিভিন্ন রকম
হচ্ছে স্ক্যানার আছে, ওগুলোর মাধ্যমে স্ক্যান করেও আমরা এখানে পোস্ট করে দিতে পারি। এখন সমস্যাটা এখানে না, সমস্যাটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড প্রেস প্রেস করেন অথবা পাসপোর্ট প্রেস করেন অথবা ড্রাইভিং লাইসেন্সই প্রেস করেন না কেন, যেইটাই আপনি এখানে দেন না কেন, আপনার নিশ্চয়ই এনআইডি কার্ড, আপনার নিশ্চয়ই পাসপোর্ট বা আপনার নিশ্চয়ই ড্রাইভিং লাইসেন্স, সেটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের আন্ডারে হচ্ছে। আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, এগুলো অবশ্যই মিল আছে। তার জন্যই আপনার পাসপোর্ট হয়েছে, এনআইডি কার্ড হয়েছে। আমাদের অনেকের অনেক আগে থেকেই পাসপোর্ট ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, কিন্তু যখন স্মার্ট এনআইডি কার্ড আমাদের হয়ে গেছে বা অ্যানালগটাই যেটাই হোক না কেন, যেটা হয়েছে, তারপরে কিন্তু আমাদের সবারই কিন্তু পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু ঠিক করতে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে, আপনারা যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনার এনআইডি কার্ড, আপনার ডেট অফ বার্থের মিল আছে কিনা সেটা হচ্ছে বড় বিষয় ভেরিফিকেশনের আগে। বুঝতে পেরেছি। আমরা তো যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এখানেই তো অনেকেই আছেন বিভিন্ন নেম দিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। আহ, যা যখন যেটা মনে চেয়েছে তখন সেটা দিয়েই ক্রিয়েট করেছেন। কিন্তু এখন হচ্ছে সমস্যা যে আপনার ভেরিফিকেশন করতে হবে। এখন ভেরিফাই করার জন্য আপনার অ্যাকাউন্টের নাম একরকম, আপনার ডেট অফ বার্থ আরেক রকম, আপনি যখন ভেরিফাইড করতে যাচ্ছেন তখন আপনার এনআইডি কার্ড আরেক রকম, এরকম হলে কিন্তু হবে না। অর্থাৎ ভেরিফাই করার আগে আপনার ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডের সাথে নাম রেখে মিল করে পাসপোর্ট দিতে হবে। আপনার 18 বছর হয়নি এখনো? এনআইডি কার্ড যে হয়নি বলছেন, যে 18 বছর হয়নি এখনো আপনার? ও আচ্ছা, আচ্ছা, আমি এগুলোরও সলিউশন দিয়ে দিচ্ছি। যাদের এখন 18 বছর হয়নি তারা কি করবেন, যাদের এনআইডি কার্ড নাই তারা কি করবেন, এগুলো সবকিছু বলে দিব। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার কথা খালি শোনেন, মনোযোগ সহকারে শুনতে হবে বিষয়গুলো, খুবই জরুরি বিষয়গুলো। আর অন্য কেউ যদি আপনাকে কখনো এই জিনিসগুলো কাজ করতে দেয়, অন্য ক্লায়েন্টরাও কিন্তু আপনাকে এই কাজগুলো পেতে পারেন অনেক সময়, যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না, আমার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করে দেন, আপনার ভেরিফাই করে আমাকে পেজগুলোকে সেট আপ করে দেন, এটা করে দেন, সেটা করে দেন, অনেক টাইপের কাজ আপনাদের হুটহাট করে চলে আসবে। সব কাজের মধ্যে আপনাকে পারদর্শী অবশ্যই থাকতে হবে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যে কোনো একটা থাকলে হবে, হয় এনআইডি কার্ড, না হলে ড্রাইভিং লাইসেন্স, না হলে পাসপোর্ট, যে কোনো বিষয় একটা থাকলেই হবে। আপনাকে যে 3টা 4টা 5টা 6টা থাকতে হবে এমন কোনো না, যে কোনো একটা জিনিস দিয়ে ভেরিফাই করলেই হয়ে যাবে। কিন্তু যদি কারো পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, আমি বলবো এনআইডি কার্ড নিয়ে না করে আপনারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ট্রাই করেন, আপনারা পাসপোর্ট দিয়ে ট্রাই করেন। কেন বলেছি, এনআইডি কার্ডের মধ্যে একটু ঝামেলা করে ফেসবুক, সাথে সাথে হচ্ছে রেস্ট্রিক্টেড মেরে দেয়, আপনার হচ্ছে রেস্ট্রিকশন খোলে না, তারপর হচ্ছে ভেরিফাই করে দেয় না, অনেক সময় নেয়। কিন্তু এইটার জায়গায় যদি আপনি ড্রাইভিং লাইসেন্স দেন বা পাসপোর্ট দেন, তাহলে দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে, আজকে থেকে তো অনেক স্টুডেন্ট পড়িয়েছি অনেক বছর ধরে, তো যেই এভারেজ রেজাল্ট আমি পেয়েছি সেটা হচ্ছে যে এনআইডি কার্ডের আগে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট দিয়ে খুব দ্রুত ভেরিফাই করে দেয়। তো যাদের আছে তারা ট্রাই করবেন, যাদের নাই তারা তো ট্রাই করতে পারবেন না। এখন যাদের নাই তারা আফসোস করার কোনো দরকার নাই, আল্লাহ আমার ড্রাইভিং লাইসেন্স নাই, আমার পাসপোর্ট নাই, নাই তো কি হয়েছে, এনআইডি কার্ড তো আছে, মেন জিনিস তো আছে, সেটা দিয়ে করেন, সমস্যা নাই তো। হ্যাঁ, এখন আরেকটা বিষয় ক্লিয়ার করি, তাহলে আমরা কি বুঝলাম, যে ভেরিফাই করার আগে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং আমার ডেট অফ বার্থ এই দুইটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখন আসেন, যখন চেঞ্জ করতে যাবেন তখন ফেসবুক আপনাকে অনেক সময় চেঞ্জ করতে দিবে না। কথাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে। আপনার কোনোটাই নাই, এটারও সলিউশন আমি দিয়ে দিব। হ্যাঁ, যাদের কিছুই নাই তাদের সলিউশন আছে আমার কাছে, আমি দিয়ে দিব, শোনেন। তো এটা ক্লাসের শেষে থাকবে টিপস, আমি এটা দিয়ে দিব। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, উম কি জানি বলছিলাম, আচ্ছা, এই যে মাঝখানে কোশ্চেন করলে ট্র্যাক নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো যে কোনো একটা দিয়ে ভেরিফাই করবেন। যখন আপনি ফেসবুক অ্যাকাউন্টের নাম অথবা ডেট অফ বার্থ চেঞ্জ করতে যাবেন, তখন এরকম কিছু ইস্যু আপনার কাছে আসতে পারে যে আপনাকে চেঞ্জ করতে দিবে না, বিকজ অফ কয়েকটা কারণবশত এরকম হতে পারে। এটা কিন্তু আপনার সবার জন্য শোনা খুবই জরুরি কথাবার্তাগুলো। কারণ হচ্ছে এমন হতে পারে আপনার এরকম সমস্যা হয়নি বা আপনার ভেরিফাই করা আছে, আপনি ভাবছেন দূর আমার তো ভেরিফাই করা আছে, আমি শুনতে যাব কেন। আপনার কোনো ক্লায়েন্টের এই প্রবলেম হলো, তখন কিভাবে সার্ভিস দিবেন? কোনো ফ্রেন্ড সার্কেল আপনাকে বলে, "এই তুই তো মার্কেটার, তুই তো এগুলা জানোস, আমার একটু এটা ভেরিফাই করে দে।"
আপনি তখন যদি ওই ঝামেলার মধ্যে পড়েন, তখন ধরেন কারো খুঁজে পাইলেন না। ওই এট দ্য মোমেন্ট ওই টাইমটায়। তাহলে আপনি একটা মানে বিপদগ্রস্ত অবস্থায় থাকবেন না? এইজন্য সবকিছু ভালো করে শিখতে হবে। ওকে? আচ্ছা, চলুন অথবা একটা ইন্টারভিউ দিতে গেলেন। আপনাকে জিজ্ঞেস করল, আপনি বলতে পারলেন না। এখন এরকম যদি প্রবলেম হয়, তার কিছু কারণ হতে পারে। এরকম হতে পারে যে আপনি অনেকদিন যাবত ধরে আ এই নামটা ইউজ করছেন। এখন Facebook মনে করছে যে আপনাকে এটা দেওয়া উচিত না। যেহেতু এটা অ্যালগরিদম ওয়াইজ কাজ করে। এটা কিন্তু হিউম্যান না কোনো যে তাকে আপনি বোঝাচ্ছেন, সে আপনার কথা বুঝতেছে না। তারপর এমন হতে পারে যে আপনি বারবার নামগুলো, অনেকে আছে না যে Facebook এর নাম প্রায়ই চেঞ্জ করে ৬ মাস পর, পর। এটা ভাল লাগছে না। এই নামটা খুব মডার্ন। এটা খুব সুন্দর লাগছে। আমি আমার নামটা চেঞ্জ করে ফেললাম। এই রিলেটেড যদি কোনো কিছু করেন, তাহলে Facebook কিন্তু আপনাকে নাম চেঞ্জ করতে গিয়ে অনেক সময় নাম চেঞ্জ করতে দিবে না। হ্যাঁ? এরকম কাজগুলো কিন্তু হয়ে থাকে। আবার অনেকে এরকম করেন যে ডেট অফ বার্থ একবার একরকম দিয়েছিলেন, আরেকবার চেঞ্জ করেছেন, কিন্তু 3rd বার আর চেঞ্জ করতে দিচ্ছে না। এরকম ইস্যু, এরকম প্রবলেমও কিন্তু আপনাদের সামনে আসবে। আপনারা কয়েকবার ট্রাই করবেন, বারবার ট্রাই করবেন, কিছুদিন ট্রাই করবেন। যদি আপনাকে চেঞ্জ করতে না দেয়, তাহলে কিছুই করার নাই। ও কিছুদিন ট্রাই করার পর আপনাদের, কিছুদিন আগে আমি আরেকটা বিষয় বলেছিলাম, পেজ রিলেটেড বিষয়গুলো। এটাও এটার সাথে যায়। যেরকম আপনার ডিভাইস ঠিক আছে কিনা, আপনার নেট ঠিক আছে কিনা, আইপি অ্যাড্রেস ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আপনি নাম চেঞ্জ করতে যাচ্ছেন, নাম চেঞ্জ করতে আপনাকে দিচ্ছে না। আপনারটা দিচ্ছে না, আপনার ফ্যামিলির কারোটা নাম চেঞ্জ করতে দিচ্ছে কিনা সেই জিনিস আপনাকে দেখতে হবে। হ্যাঁ? এই কিছু জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ? আপনারা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনটাকে কেটে আরেকবার শেয়ার করছি। দেখেন এবার হয় কিনা। অনেকে লিভ নিচ্ছেন, আবার জয়েন করতেছেন, আমি দেখতে পাচ্ছি। আমি আরেকবার স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সুবিধার সবার জন্য। দেখেন এবার সলভ হয়েছে কিনা। এরপরে যদি সলভ না হয়, তাহলে আপনার ডিভাইস বা নেট রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে। হ্যাঁ? এটার জন্য যেহেতু ১-২ জনের সমস্যা হচ্ছে, এখন একটু দেখতে হবে যে এখন একটু কাজ হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, তাহলে চেঞ্জ করবেন। যদি কোনো কারণবশত আপনার ফেসবুকটা চেঞ্জ করতে না দেয়, আ তৌহিদ হাসান, আমি জানি না আসলে কেন আপনি দেখতে পাচ্ছেন না। আপনার নেট অথবা ডিভাইস রিলেটেড কিছু প্রবলেম হতে পারে। বাট আমি বলব আপনি ধৈর্য সহকারে একটু ক্লাসে জয়েন থাকেন। এটলিস্ট শোনেন। আর রেকর্ডিংটা তো আমি সাথে, সাথে দিয়ে দিব। রাতে একটু রেকর্ডিংটা দেখে ফেলবেন। তাহলে আপনার সাথে, সাথে ঝালাই হয়ে যাবে। হ্যাঁ? সাথে, সাথে। ওকে? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। নেট প্রবলেম হতে পারে। আচ্ছা, একটু আসি। চলুন। তারপর কি করবেন? তারপর যেটা করবেন, নতুন একটা Facebook অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার সেম নাম, সেম ডেট এগুলোতে। ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কিছু ফ্রেন্ডদের এড করবেন, পোস্ট করবেন। এগুলো করে একটু অ্যাক্টিভিটি আনবেন। তারপরে আপনি কয়েকদিন পরে ভেরিফাই করতে যাবেন। ভেরিফাইড হয়ে গেলে ওই পেজটা, সরি, ওই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে তারপর কি করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে? এই হলো আমাদের ভেরিফাই এর বিষয়গুলো। আচ্ছা, এখন সবার অ্যাকাউন্টটা ভেরিফাই আছে কিনা এরকম চেক করার জন্য কি করা যায়? মানে কিভাবে বুঝবো আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই আছে কিনা? সেটার জন্য আমাদের যেটা করতে হবে, সবাই যেটা চেক করবেন, এই যে, এই যে আইডেন্টিফাই কনফার্মেশন এ যখন আসবেন, আপনাকে এরকম একটা গ্রিন সাইন দেখাবে। ইউর আইডেন্টিটি ইনফরমেশন ইজ কনফার্ম। ঠিক আছে? ইউর আইডেন্টিটি ইনফরমেশন ইজ কনফার্ম। তো এইরকম একটা শব্দ আপনাকে দেখাবে এবং এরকম একটা গ্রিন সিগন্যাল দেখাবে। মোবাইল দিয়ে ঢোকেন অথবা যে কোনো জায়গা থেকে ঢোকেন না কেন, আপনারা পাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, যদি দেখেন যে পিসি থেকে, ল্যাপটপ থেকে একটু ঝামেলা হচ্ছে, আপনি পারছেন না ভেরিফাই করতে, কোনো ঝামেলা করার দরকার নেই, সুন্দর করে ফোন থেকে ঢুকে যাবেন। ফোনে তো কোনো ঝামেলা না, এখানে অ্যাড অ্যাকাউন্ট বা এরকম আপনাকে হচ্ছে ক্রোম মুডে এনে আপনাকে গুগলের ক্রোম মুডে নিয়ে এসে আপনাকে কাজ করতে হবে, বিষয়টা এরকম না। এইটা আমরা সবাই পাই। তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা ডিটেলস গুলো এখান থেকে পেয়ে যাব। এখান থেকে আমরা এখান থেকেই চেক করতে পারবো, এখান থেকে ভেরিফাই করতে পারবো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ? আর আমাদের তো মোবাইলে সবার অ্যাপস বিভিন্ন রকম থাকেই। তো সেখান থেকে আমরা স্ক্যান করে আমাদের এনআইডি হোক, আমাদের যে কোনো কিছু হোক, আমরা এটাকে সাবমিট করে দিতে পারবো। ঠিক আছে? এভাবে করে আগে কি করব, ভেরিফাই করব। আচ্ছা, ভেরিফাই করার সময় আপনাদের অ্যাকাউন্টের পেজ বা যেকোনো কিছু রেস্ট্রিকশন আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এরকম বলতে পারে যে ২৪ ঘন্টার জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ৪৮ ঘন্টা, ৩ দিন, ৩ মাস, এরকম হতে পারে ১ মাস, ৩ মাসের জন্য রেস্ট্রিকশন
দিয়ে দিতে পারে আপনাকে। তো যদি কোনো কারণে আপনাকে রেস্ট্রিক্টেড করে দেয়, তো সেক্ষেত্রে এখানে আপনার নিরাশ বা হতাশা হওয়ার কিছু নেই, সবই করতে পারবেন। তো যত পর্যন্ত আপনার রেস্ট্রিকশনটা উঠাবে না তারা, তত পর্যন্ত কিছু করতে পারবেন না। রেস্ট্রিকশন অবস্থায় কোনো কিছু ট্রাই করার আপাতত দরকার নাই। হ্যাঁ? তো আ ওরা একটা টাইমলাইন দিয়েছে, ওই টাইমলাইনের আগেই দেখবেন যে আপনার রেস্ট্রিকশনটা তুলে ফেলবে অথবা কিছু একটা করবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার এইখানে প্রবলেম হবে না। আশা করছি। আচ্ছা, এখন আসেন যাদের আ কিছুই নাই। যাদের এনআইডি কার্ড নাই, যাদের হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড নাই, পাসপোর্ট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, কিছুই নাই। হ্যাঁ? তাদের নিশ্চয়ই বার্থ সার্টিফিকেট আছে। রাইট? তো যাদের বার্থ সার্টিফিকেট আছে, তো তারা তাদের ওই বার্থ সার্টিফিকেট বা নিবন্ধন সার্টিফিকেট দিয়ে ট্রাই করবেন। ওইখানে দেখবেন গিয়ে বার্থ সার্টিফিকেটেরও একটা অপশন থাকার কথা। ওই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করে আপনারা বার্থ সার্টিফিকেটটা দিবেন। তো বার্থ সার্টিফিকেটটা দিলে যেটা হবে, মনে সান্ত্বনা স্বরূপ হতে পারে যে আপনি বার্থ সার্টিফিকেটটা দেওয়ার কারণে আপনার ভেরিফাই নাও হতে পারে। আবার কোনো কারণে, যেহেতু এটা ফেসবুক অ্যালগরিদম অনুযায়ী কাজ করে, আপনার যদি লাক ভালো থাকে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করে ফেলতে পারেন। এখন কোনো কারণবশত ওখানে ম্যারেজ সার্টিফিকেটেরও অপশন আছে, দেখবেন। ম্যারেজ সার্টিফিকেটের অপশন আছে, বার্থ সার্টিফিকেটের অপশন আছে। যে কোনো কিছু দিয়ে ট্রাই করবেন। তারপরও যদি আপনার ভেরিফিকেশন না হয়, কিছুদিন তো ট্রাই করতে হবে। ১ সপ্তাহ, ১৫ দিন এরকম তো একটু ওয়েট করতে হবে। আপনার কিন্তু এটার জন্য কোনো কাজ আটকে থাকবে না। হ্যাঁ? পুরা ভাইয়ারা, আপনাদের কিন্তু কোনো কাজ আটকে থাকবে না। আপনারা ওপেন করেন, আপনারা ওপেন করেন। আমি তো দেখাতে পারব না ভাইয়ারা, আপুরা। আমি তো, আপনি বুঝতেছেন না। আমার তো অলরেডি ভেরিফাই করা আছে। এখন এটা তো আমি দেখাইতে পারব না। এটার জন্য দেখাতে পারতেছি না। দেখেন, গেট স্টার্টে যদি যাই, এই যে এখানে ধরেন কান্ট্রি দিলাম। এটা এভাবে আ ১ টা ২ টা ক্লাস ছাড়া অন্যান্য ক্লাসে দেখানো সম্ভব না। যখন আমি আবার দেখাইতে যাব, তখন আবার আমার এই জিনিসটা এরকম করে কনফার্ম চলে আসবে। আমি চাইলেও দেখাইতে পারব না। বুঝতে পেরেছেন? আর আমার আ অন্যান্য কিছু, যেহেতু আমরা মার্কেটার, আমরা বিভিন্ন রকম এড ক্যাম্পেইন রান করি। তো বিভিন্ন ইস্যুর জন্য অলরেডি আমার Facebook ২ টা অ্যাকাউন্ট অলরেডি, একটা পার্মানেন্টলি ব্লক আছে, আরেকটা ঝামেলা আছে। এটার জন্য আ ওইগুলোও করতে পারছি না। আর এখন আমি আপনাদের জন্য দেখা যায় Facebook অ্যাকাউন্ট যদি আরো ক্রিয়েট করি, পরবর্তীতে আমার যদি আরো প্রয়োজন হয়, আমি চাইলেও কিন্তু করতে পারব না। এগুলোও চাইলে একটা লিমিটেশন আছে। হ্যাঁ? আপনি শুধু নিজের কারণে Facebook অ্যাকাউন্ট অতিরিক্ত ক্রিয়েট করতে পারবেন না। এখন আপনি ক্রিয়েট করতে যান, আপনি নতুন মেইল দেন, নতুন কিছু দেয়, আপনাকে কিন্তু ক্রিয়েট করতে দিবে না। শুধু কোনো কারণে ক্রিয়েট করতে দিবে না। একটু সময় নিবে, একটু টাইম লাগবে, ভেরিফিকেশন করবে, তারপর ক্রিয়েট করবে। এখন কিন্তু সবকিছু অনেক লিমিটেড হয়ে গেছে। তো এইটার জন্য আমি এই অপশনটা ওপেন করে দেখাইতে পারতেছি না। বুঝাইতে পারছি? ওপেন করে এই অপশনটাকে চাইলেও দেখাইতে পারতেছি না। এখন এইটার জন্য, এই যে দেখেন এখানে কনফার্ম। আপনারা একটু ওখানে ক্লিক করেন। ক্লিক করলেই দেখবেন আপনারা অপশনগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছে। এটার জন্যই দেখানো পসিবল হচ্ছে না। হ্যাঁ? আচ্ছা। এটা তো রিয়াল সিনারিও দেখাচ্ছি আপনাদেরকে। এটার জন্য আমি পসিবল করতে পারছি না। আবার যদি এরকম কোনো কাল্পনিক কিছু দেখাতাম, তাহলে অনেক কিছুই করতে পারতাম। কিন্তু এটা তো পুরা লাইভ দেখাচ্ছি। রিয়াল সিনারিও দেখাচ্ছি। এটার জন্য হচ্ছে না। তো আমি যেটা কথাটা একটু শেষ করি। তো যেটা বলছিলাম আপনাদেরকে, যে আপনাদের তারপরেও যদি ভেরিফিকেশন না দেয়, তাহলে আপনাদের একটা উপায় আছে। সেটা হচ্ছে, আপনাদের ফ্যামিলিতে বড় আ ভাইয়া আছে, বড় আপুরা আছে, আপনার কাজিনরা আছে, আপনার বাবা আছে, মা আছে, তাদের তো এনআইডি কার্ড আছে। তো আপনি যেটা করেন, আপনার Facebook অ্যাকাউন্ট থেকে, অথবা আপনার Facebook অ্যাকাউন্টের মতো রেখে আরেকটা Facebook অ্যাকাউন্ট আইডি ক্রিয়েট করেন। হ্যাঁ? আপনি আ যেইটা সিলেক্ট করছেন, মানে যার এনআইডি কার্ডটা আপনি সিলেক্ট করছেন, আপনার বড় ভাই, আপু, বাবা, মা, কাজিন, আ বা ওয়াইফ, মানে যেটাই হোক, হাসব্যান্ড, যেরকমই থাকুক থাকুক না কেন, যারটা সিলেক্ট করছেন, তার নাম, তার এনআইডি কার্ড অনুযায়ী আপনি যেটা করেন সেটা হচ্ছে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। করে তার ওই এনআইডি কার্ডের আন্ডারে আপনি কাজ করতে হবে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেন, এটাই বলছি। এইটাই এনআইডি কার্ড, এখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা সহজে ক্রিয়েট করতে দিচ্ছে না। সত্যি কথাই কিন্তু। অনেক কিছু ট্রাই করে, অনেকবার করে আপনারা কি জানেন যে এখন আপনাদের বিভিন্ন জায়গা থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও দিচ্ছে না। আবার কিছু অ্যাকাউন্টে এরকম ঝামেলা করতেছে। আমি জানি না আপনাদের ব্যাচে ফেস করেছেন কিনা, অথবা কি হয়েছে। সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাও কিন্তু আমাদের পেজের সাথে যে আমরা এড করি, ওইটাতেও একটু ঝামেলা করতেছে। তো এইটা একটু
প্রবলেমটা কি হয় আমি বলি যে গুগলের ফেসবুকের কিছু বাগ থাকে, যেরকম ধরেন ফেসবুক যখন একটু ওই গুগলের যখন কোনো অ্যালগোরিদম নতুন করে না, অথবা এরকম কোনো আপডেট নিয়ে আসে, তখন দেখা যায় কিছুদিন আমরা এই কাজটা করতে পারি না, এরকমও হয়। আবার কিছুদিন পরে আমাদেরকে দিচ্ছে, এরকমও হয়। তো ওদের আপডেটেড আসতে থাকে। তো ফেসবুকের প্রতিনিয়ত দেখেন, দেখবেন যে এই যে আজকে আমি যে ইন্টারফেস গুলো আপনাদেরকে দেখাবো না, এই ইন্টারফেস গুলো দেখবেন আবার কিছুদিন পরে চেঞ্জেস। ফেসবুক পেজ দেখেন কিছুদিন পর পর চেঞ্জেস আসতেছে। এরকম কিছু প্রবলেম গুলো কিন্তু আছে। এই কারণে এখন যেটা করেন, যতটুক যেটা করতে দিচ্ছে অতটুক করে রেখে দেন। ফিউচারে আপনাদের অনেক কাজে লাগবে। হুম? হ্যাঁ, হ্যাঁ। এই যে মেইলও ঝামেলা করতেছে। এটার আসলে আমি কি দিব সলিউশন? আমি যদি একটা কথা বলি, আমার তো ৩ টা ২ টা আইডি অলরেডি ঝামেলা করেছে। একটা আইডি চলতেছে। আরেকটা আইডির আছে, মোটামুটি অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমি নতুন করে একটা আইডি ওপেন করতে চাইছিলাম। আমি কোনভাবে পারি নাই। এবং আমি যেটা করেছি, না, না, ভেরিফাই করতে কোনো টাকা লাগবে না। ভেরিফাই করতে কোনো টাকা লাগবে না। আপনারা একটু ট্রাই করেন। হ্যাঁ, ট্রাই করবেন। দেখেন হয় কিনা। আর মানে এখন যদি ফেসবুক আমাদেরকে না দেয়, সেক্ষেত্রে আমাদের তো একটু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই এই ক্ষেত্রে। আর ভেরিফাই এর বিষয়টা আমি বলে দিলাম যে সবাই দেখবেন যে সবারটা ভেরিফাইড হয়েছে কিনা। হ্যাঁ, তো ভেরিফাইড কিভাবে হবে সেটার ইন্টারফেস কিন্তু আমি আপনাদেরকে অলরেডি দেখাই দিছি যে এরকম যদি দেখেন তাহলে বুঝবেন যে ভেরিফাই। আচ্ছা, এখন শোনেন, ভেরিফাই হয়ে গেল, তারপরে কি করতে হবে সেখানে চলে যাই, চলুন। আচ্ছা, ভেরিফাই হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা নিশ্চয়ই একটা এই জায়গাটাই ছিলাম, রাইট? আচ্ছা, ভেরিফাই হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো আপনারা চাইলে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা আগেও ক্রিয়েট করে রাখতে পারেন, কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করা যাবে না। ভেরিফাই করার পরে ক্রিয়েট করতে হবে। কেন? আরেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আসেন যে ম্যাডাম, এখানে তো অলরেডি আমার অ্যাড অ্যাকাউন্টটা আছে, তাহলে আমি কেন আরেকটা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপরে অ্যাড ক্যাম্পেইন রান করব? তার অ্যান্সার হচ্ছে, আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্টটা আছে। আমরা যখন অ্যাড ক্যাম্পেইন গুলো রান করি, তখন আমাদের বিজনেস পোর্টফোলিও একটা অ্যাকাউন্ট আছে, তার আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। এখন কথাগুলো খালি শুনবেন, খুবই জরুরি। আমি কিন্তু খুব ডিপলি কথাবার্তা বলতেছি আপনাদের সাথে, একদম ভেতরের কথাবার্তা বলতেছি। এখন আমি আপনাদেরকে আরেকটা প্রশ্নের প্রশ্ন এবং সাথে অ্যান্সারটা দিই। তো ম্যাডাম, এইটা দিয়েও তো আমরা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। আমি কিন্তু আপনাদের এই যে দেখেন ২৪২৩ ব্যাচ, এটা দিয়ে কিন্তু আপনাদের আমি গত ক্লাসে, এর আগের ক্লাসে এনগেজমেন্ট ক্যাম্পেইন করিয়েছি, ট্রাফিক ক্যাম্পেইন করেছি এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও করেছি। এটা কিন্তু সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এই টোটাল বিষয়গুলো। যে ম্যাডাম, এই অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে, এটা দিয়ে তো আপনি অ্যাড ক্যাম্পেইন দেখালেন। তাহলে এটা দিয়ে তো সবকিছু করা যাচ্ছে। তাইলে নতুন করে ভেরিফাই করে এত কিছু করব কেন? এত কিছু এই কারণে করব, কারণ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড যদি না হয়, তাহলে মেটার সাথে আপনার কানেকশনবিলিটি থাকবে না। আপনি ১ নাম্বার মানুষ না ২ নাম্বার মানুষ, এটা মেটা বুঝতে পারবে না। বাকি যেই অপরচুনিটি গুলো আছে, যে জিনিসগুলো আছে, সেগুলো আপনি পাবেন না। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করতে যাব, আমার নিজের অ্যাড ক্যাম্পেইন রান হোক, আমার ক্লায়েন্টের, আমি অ্যাজ এ মার্কেটার হিসেবে জিনিসগুলো শিখতেছি। আমি যে কোনো অ্যাড ক্যাম্পেইন রানের জন্য আমি কাজ করতে পারি। আমার ক্লায়েন্টের কাজ করতে পারি, আমার ফ্যামিলির, আমার নিজের, আমার বিজনেসের। সো সেক্ষেত্রে আমি এমন রিলেটেড ইস্যু যদি ফেসবুক আপনার একটু হলেও দেখে ফেলে, আপনি কোনো কপি রাইটিং করেছেন বা কিছু করেছেন, আপনি কিছু করেনই নাই, আপনি খুব নিট অ্যান্ড ক্লিন, কিন্তু ফেসবুকের কোনো চোখে, ফেসবুকের অ্যালগোরিদমের চোখে সেটা রং মনে হইলো, যে সেটা তো রং, সেটা ভুল, সেক্ষেত্রে ফেসবুক আপনার সেই পেজটাকে রেস্ট্রিক্টেড করে দিবে, আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিবে। অর্থাৎ এই যে আপনার, এই ধরেন, কথার কথা ধরেন আপনি এই ফেসবুক পেজের আন্ডার, ফেসবুক অ্যাকাউন্টের আন্ডার এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ধুমায় আপনি কি করছেন, অ্যাড রান করতেছেন, করেন, দেখবেন যে ৪টা ৫টা অ্যাড রান করছেন, কই কোনো রেস্ট্রিকশন তো দেয় না। কিন্তু আপনাকে কি করলো, এমন একটা রেস্ট্রিক্টেড করে দিল, ফুললি রেস্ট্রিক্টেড। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট, আপনার পেজ, আপনার যাবতীয় যা কিছু সব রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এইটার আন্ডারে আপনার পেজও যাবে রসাতলে। আপনার পেজ এত কষ্ট করে আপনি যে এতগুলো লাইক ফলোয়ার অর্জন করেছেন, হাজার হাজার লাখ লাখ, সব কিছু পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আপনি পথে বসে যাবেন।
সো কোনো দরকার নাই এত বড় রিস্ক নেওয়ার। আমরা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটার আন্ডারে যদি অ্যাড ক্যাম্পেইন রান করি, তাহলে ফেসবুক যদি আমাদেরকে রেস্ট্রিক্টেড করেও দেয় কোনো কারণবশত, তারপরও আমরা তাদের কাছে রিভিউ রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে আমি তাদের থেকে আবার সেই পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট উদ্ধার করে নিয়ে আসতে পারবো। আমাদের প্রয়োজনে আমি আরেকটা ক্লাস দিব, কোনো সমস্যা নাই। এইটা আমি আজকে শেষ করব না, প্রয়োজনে নেক্সট ক্লাসে দরকার হলে টানবো, কিন্তু কথাগুলো একদম ইজি, কোনো কঠিন কোনো কথাবার্তা আপনাদের সাথে বলা হচ্ছে না এখানে যে খুব কঠিন ম্যাডাম, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া এটা হবে না ওটা হবে না, না কিছুই না। জাস্ট কথাগুলো শোনেন। আমি কথাগুলো এভাবে কেন বলছি, বিকজ আমাদের ক্লাসটাই মেন উদ্দেশ্য না, আমি নিজে শিখতেছি এটা মেন উদ্দেশ্য না, এটা যেন অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করতে যেয়ে আপনাদের ফিউচারে যে কোনো সমস্যা হোক সেটা যেন ইনস্ট্যান্ট আপনারা সমাধান পেয়ে যেতে পারেন আমার এই ক্লাসের মাধ্যমে। এই জন্য বিষয়গুলো ভালো করে শুনতে বলছি, হ্যাঁ? আচ্ছা, এখন এগুলো কোনো বড় বিষয় না, এগুলো নিয়ে আমাদের সারা জীবন চলতে হয়, ফেস করতে হয়, আমাদের লাইফ সব কাজ করতে হয়। সো এটা কোনো প্রবলেম না। এখন তাহলে রিভিউ রিকোয়েস্ট দিলে কি হতে পারে, আমাদের কাজ হয়ে যেতে পারে। কথা খেয়াল করেন, আমরা যে এর আগেও অ্যাড ক্যাম্পেইন রান করেছি, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া কোনো অ্যাড ক্যাম্পেইন রান করা সম্ভব না। আমার ফেসবুক অ্যাকাউন্ট তো ছিলই, কিন্তু যখন আমি অ্যাডস ম্যানেজারে ঢুকেছি, অ্যাডস ম্যানেজার আমাকে কি করেছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আইডি দিয়েছে। সেই অ্যাড অ্যাকাউন্টের আইডির ভেতরে আমি অ্যাড ক্যাম্পেইন রান করেছি। যখন আপনার কোনো রেস্ট্রিকশন আসবে তখন কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট আইডিটার উপরে রেস্ট্রিক্টেড করে দিবে ফেসবুক। সাথে আপনি যে পেজের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করেছেন সেই পেজটাকে রেস্ট্রিক্টেড করে দিবে, ফেসবুক অ্যাকাউন্টকে কিছু করবে না। তো ওইটাকে আপনার রেস্ট্রিক্টেড করে দিবে। তখন আপনি যদি অ্যাড অ্যাকাউন্টটার রেস্ট্রিকশন পেয়ে যান, কথা বোঝেন, অ্যাড অ্যাকাউন্টটা যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনার ডলার আছে, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি আরো অন্যান্য ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট রান করতেন, রাইট? একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কি আপনি একটা ক্লায়েন্টেরই অ্যাড অ্যাকাউন্ট রান করবেন? না। একটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ৫টা ১০টা ২০টা অ্যাড অ্যাকাউন্টও রান করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই অ্যাড অ্যাকাউন্টটা যদি আপনার রেস্ট্রিক্টেড করে দেয়, তাহলে আপনি অন্যান্য ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন? আর যার পেজ আপনাকে রেস্ট্রিক্টেড করে দিল, তার পেজটাও তো উদ্ধার করে নিয়ে আসতে হবে। নাইলে তো তার তো ব্যবসা বন্ধ, তার অ্যাড বন্ধ। তার অ্যাড বন্ধ, তার পেজ বন্ধ, তার সবকিছু বন্ধ। তাহলে সে কি করবে? এই কারণে আমরা কোনো রিস্ক নিব না। আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে তারপর আমরা আমাদের কাজগুলো করব। হ্যাঁ? তারপর আমরা কি করব? আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো চলুন আমরা আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিই। ওকে? আচ্ছা, আমি যে এই পর্যন্ত যতটুকু কথাবার্তা বলেছি, এই এতটুকু কথাবার্তার ভেতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলেন। আর ক্লাসটা খালি মনোযোগ সহকারে শোনা, আর কোনো কাজ নেই আপনাদের। বুঝতে পেরেছেন? ওকে। তাহলে আমরা চলে যাই। ওকে। তো আমরা চলে যাই বাকি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা দেখার জন্য। আর যাদের অলরেডি হচ্ছে রিভিশন, রিভিশন দিব শেষের দিকে। আচ্ছা, শেষে রিভিশন পেয়ে যাবেন। প্রয়োজনে আজকে আরো কিছু, যেহেতু আপনাদের কাছে আপনাদের সাথে আরো সারপ্রাইজিং কিছু আছে, গেস্টের বিষয় আছে। সো আজকে এই ক্লাসটা মনে হয় শেষ করতে পারবো না। নেক্সট দিন যাবে। তো নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তা বাকি তো সাপোর্ট ক্লাস ইনশাআল্লাহ আছে আপনাদের সাথে আমার। আর প্রবলেম হলে তো সলভিং আছেই সেটার। আচ্ছা চলুন এখন চলে যাই মেন কাজে। আমাদের যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সেখানে চলে যাই। এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম টাইপের একটা আইকন সবারই থাকবে অ্যাড ম্যানেজার, অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর। তো এইখানটায় যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা প্রত্যেকেই এই দেখেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই অপশনটা প্রত্যেকেই পাবো। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, ওকে? এই ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিওতে কি করব, ক্লিক করব। দেখেন ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিওতে যদি আমরা ক্লিক ক্লিক করি, তাহলে এখানে দেখেন বিজনেস পোর্টফোলিও নেম, আমাদের হচ্ছে ফার্স্ট নেম, আমাদের লাস্ট নেম, আমাদের বিজনেস মেইল, এই জিনিসগুলো আমাদেরকে দিতে বলছে। আচ্ছা,
এখন চলে আসে বিজনেস পোর্টফোলিও নেম নিয়ে। বিজনেস পোর্টফোলিও নেম একদম ইজি। আপনি রহিম, করিম, কুদ্দুস, রহিমা, জরিনা, সখিনা যে কোনো নাম খুশি যে কোনো নাম দিতে পারেন। এখানে বিজনেস পোর্টফোলিও নেম এরকম কোনো বিষয় না যে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার পেজের সাথে মিলিয়ে এখানে কোনো একটা নাম দিতে হবে। জাস্ট একটা অ্যাকাউন্টের নাম। হ্যাঁ? যেরকম আমার মেইন যে অ্যাকাউন্ট আছে সুলতান আক্তার মায়া, তার অ্যাড অ্যাকাউন্টটাও কিন্তু সুলতান আক্তার মায়া নামে বাই ডিফল্ট চলে আসছে। তো আমি যখন অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, দেখেন আমার বিজনেস পোর্টফোলিওর নামগুলো কিন্তু একেকটা একেক রকম। দেখেন আমি যদি দেখাই, এই দেখেন নাম আমি আমার মতো নাম দিয়েছি। এই যে দেখেন বিজনেস পোর্টফোলিওর নাম একেকটা একেক রকম। বিজনেস পোর্টফোলিও আইডি আমার মতো করে আমি নাম দিয়েছি। ঠিক আছে? তো এইভাবে করে আপনি কি করতে পারেন? আপনি আপনার মতো করে, ঠিক আছে? আপনি আপনার মতো করে আপনি যেটা খুশি সেটা নাম দিতে। আপনার নিজের নাম দিতে পারেন, আপনার বেবির নাম দিতে পারেন, আপনার যা খুশি তাই এখানে একটা বিজনেস পোর্টফোলিও নাম দিয়ে দিবেন। ওকে? আচ্ছা। এরপরে আপনার নাম, আপনার হচ্ছে ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম। তো এই ফার্স্ট নেম, লাস্ট নেমের ক্ষেত্রে যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার নিজের একটা নাম আছে। তো আপনার এখানে আপনার নিজের নাম দিয়ে দিলেই ভালো হয়। আপনার ফার্স্ট নেম দিয়ে দিলেন, আপনার লাস্ট নেম দিয়ে দিলেন। শেষ। এরপরে আসেন একটা বিজনেস মেইল দিতে বলছে। যেহেতু আমরা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, আমরা অ্যাড ক্যাম্পেইন রান করতে যাচ্ছি, তো ফেসবুক বুঝতে পারছে যে আপনার অবশ্যই বিজনেস পারপাসেই আপনি অ্যাড অ্যাকাউন্টটা রান করতে চাচ্ছেন। আপনার নিজের বিজনেস আছে অথবা অন্য কারো ক্লায়েন্টের বিজনেস আছে, ফ্রিল্যান্সিং করেন, জব করেন এজেন্সিতে। এই রিলেটেড আপনাকে একটা বিজনেস মেইল দিতে বলছে। এখন এখানে একটা নরমাল বিষয়। এখানে আপনার যে একদম বিজনেসের সাথে নাম রেখে মিল করে একটা মেইল দিতে হবে বিষয়টা এমন না। আপনি যেকোনো একটা মেইল দিলেও হয়ে যাবে। ঠিক আছে? আপনার নিজের পার্সোনাল মেইল থাকলেও সেটা দিলেও হয়ে যাবে। আর যদি কোনো বিজনেস মেইল থাকে সেটা আপনি দিতে পারেন। অথবা আপনি যেহেতু বিজনেসের জন্যই ক্রিয়েট করছেন, ক্লায়েন্টেরও বিজনেস মেইল থাকতে পারে। আপনি নিজের জন্য হলে নিজেরও একটা বিজনেস মেইল থাকতে পারে। সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আপনার মতো করে এখানে আপনার মতো বিজনেস মেইল দিয়ে দিবেন। বিজনেস মেইল দিয়ে ক্রিয়েট একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে ক্রিয়েট করলেই আপনার কিন্তু বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। একদম ইজি প্রসেস। ক্রিয়েট করা কোনো আহামরি কোনো ব্যাপার না। বিজনেস পোর্টফোলিও নেম, আপনার নিজের ফার্স্ট নেম, আপনার নিজের লাস্ট নেম, একটা বিজনেস মেইল, ব্যক্তিগত মেইল, যেটা খুশি সেটা দেন, ক্রিয়েটে ক্লিক করেন, আপনার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি আপনাদের কয়েকটা ওয়ে দেখাতে চাই যেই মাধ্যমে আপনার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। হতে পারে ফেসবুক আমাদের এখন অনেক টাইপের ওয়ে দেখা দিচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ফিউচারে ৬ মাস ১ বছর পরে এতগুলো ওয়ে নাও থাকতে পারে। তখন কি করবেন? এইজন্য আমি আপনাদের এই জিনিসগুলো চিন্তা করে অনেকগুলো ওয়ে দেখাই দিচ্ছি। আপনি যেন কোনো জায়গায় না বাঁধেন। ঠিক আছে? এমন হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে দিতে দি আ অ্যাকাউন্ট বিজনেস পোর্টফোলিও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে বলেছে। এর রিলেটেড একটা কাজ ধরেন আপনার ক্লায়েন্টই আপনাকে দিয়েছে। এরকম হতে পারে। ওর সাথে ভালো লিয়াজও হয়ে গেছে। আপনাকে বলল যে, "ভাই আমার আ এই কি বলে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা তুমি ব্যবহার করতে পারবা? তুমি একটা কাজ করো, তোমার মতো তুমি এটা ক্রিয়েট করে নাও। তোমাকে আমি পাসওয়ার্ড এগুলা দিয়ে দিচ্ছি। তুমি খালি এই অ্যাকাউন্ট দিয়ে আমার এড ক্যাম্পেইন গুলো রান করে দাও।" এরকমও হতে পারে। একদম আপনাকে আপনার কাজ এতই ভালো লাগলো সে পার্মানেন্টলি আপনাকে নিয়ে নিল। হতে পারে এরকম। হ্যাঁ? তো সেক্ষেত্রে এইভাবে করে আপনাকে কাজ সে দিতেও পারে। আচ্ছা, এখন আরো কিছু অপশন আমি আপনাদেরকে দেখাই চলুন। এই যে দেখেন নরমাল ওয়ে, নরমাল। এই যে এই ইন্টারফেস আমরা সবাই চিনি, রাইট? তো এই ইন্টারফেসে আসার পরে এই যে দেখেন কার্সরটা দেখতে পাচ্ছি না? জাস্ট কার্সরটা ধরে এইখানে রাখবো। এইখানে রাখার সাথে এইখানে মেনুগুলো কিন্তু খুলে যাবে। আপনার অ্যাডস ম্যানেজারে কি আছে। এইখানে যাওয়ার পরে দেখেন এখানে একটা অল টুলস সব অপশন দেখতে পাচ্ছি। এই অল টুলস অপশনের মধ্যে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে অনেক টাইপের অপশন দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা কথা বলব, কোনো সমস্যা নাই। আমাদের হচ্ছে অডিয়েন্স নিয়ে কথা বলতে হবে, বিলিং অ্যান্ড পেমেন্ট এগুলো নিয়ে কথা বলব। আর ওইখানে আরো অনেক অপশন গুলো আছে। এগুলো না আমরা ইনশাআল্লাহ কথা বলব। তো বিজনেস সেটিংস এ যদি আমি চলে যাই, বিজনেস সেটিংস এ চলে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাবেন না, বিকজ অফ আমার ৩ টা আছে। আপনাদের থাকতেও পারে নাও থাকতে পারে। ১ টা ২ টা ৩ টা ৪ টা। তো সেক্ষেত্রে আপনাদের যদি এর আগে কখনো বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট কে ক্রিয়েট করে থাকেন বা ভুলবশত বা বিজনেস আছে ক্রিয়েট করেছেন, তাদেরকে দেখাবে। আর যদি কারো না থাকে তাহলে তাদেরকে এইগুলো দেখাবে না। তাদেরকে এখানে ক্রিয়েট বিজনেস এর এই অপশনটা দেখাবে। দেখেন আমার এই অপশনটা অলরেডি অফ করে দিয়েছে। হ্যাঁ? এখানে দেখেন, এখানে ব্লাইংক আমাকে এই যে দিচ্ছে না। আমার লিমিট শেষ, আমার এই যে এখানে ক্রিয়েট করতে আমাকে দিবে না। এই যে এখানে বন্ধ।
তো আমি অলরেডি ৩ টা ক্রিয়েট করেছি। আমাকে কিন্তু আর আপাতত দিচ্ছে না। ঠিক আছে? ক্রিয়েট করতে। এই যে দেখেন এগুলোও কিন্তু আমি চাইলে অতিরিক্ত ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইতে পারবো না। আমি শুধু বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি করব বলেন? আমাকে তো পরবর্তীতে দিবে না। এই যে এই অপশনটা দেখেন আপনাদের জন্যই অনেকবার রিকোয়েস্ট করেছেন, ম্যাম এখান থেকে দেখা নেন। অন্য ব্যাচের কথা বলছি। এই যে দেখেন দিয়েছি এখন কিন্তু বন্ধ। তো সে একসময় দিত অনেকগুলা ৫ টা ১০ টাও করতে দিত। কিন্তু এখন বন্ধ করে দিচ্ছে। এখন দিবে না। তো শুধু দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার কোনো কিন্তু লাভ হচ্ছে না। এই কারণে আমি এখানে কিছু বাইন্ডিংস আছে, লিমিট আছে। আমরা চাইলেও কিন্তু সেটা ক্রস করতে পারি না। হ্যাঁ? পরে দেখা যাবে আমার অ্যাকাউন্টে ঝামেলা করবে। হ্যাঁ? তো এগুলোর ব্যাপার আছে। তো এখানে ৩ টা আছে। এখানে আমাকে দিচ্ছে না। বাট আপনাদেরকে দেখবেন দিবে। এখানে দেখেন ক্রিয়েট বিজনেস এরকম একটা অপশন আপনারা পাবেন। ওই অপশনটাতে ক্লিক করলে আপনি একটু আগে যে ইন্টারফেসটা দেখতে পেয়েছেন সেই ইন্টারফেসই আপনাকে দেখাবে। আপনার বিজনেস পোর্টফোলিও নেম একটা দিতে বলবে, আপনার একটা ফার্স্ট নেম দিতে বলবে, আপনার বিজনেস মেল দিতে বলবে, দেন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে আপনার ওইটা ফিল আপ হয়ে যাবে। ওকে? এইটা আহ, এই অপশনগুলো আপনারা পাবেন। আচ্ছা, এইটা গেল। আর আরেকটা বিষয় বলি, শুধু প্র্যাকটিস করার জন্য ২ টা ৩ টা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। হ্যাঁ? এটা প্র্যাকটিসের কোনো দরকার নাই। আপনার শুধু ২ টা ৩ টা প্র্যাকটিস ঠিক আছে, একটা খুলেছি, আরেকটা খুলি, আরেকটা খুলি, কোনো দরকার নাই। একটাই খোলেন। একটা খুলে একটা কাজ করেন, তাহলে যখন আপনার বিজনেস পোর্টফোলিও আরো অ্যাকাউন্ট দরকার হবে, তখন সে আপনাকে আরো অটো বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলতে দিবে। বুঝতে পেরেছেন? যদি শুধু খুলে রাখেন তাহলে এই অপশন গুলো বন্ধ করে শুধু কোনো লাভ নাই। এই কারণে আপনাদের দরকার নাই শুধু অপশন গুলো বন্ধ রাখার। প্রয়োজনের খাতিরে খুলবেন, প্রয়োজন না থাকলে খোলার দরকার নেই। একটা এখন দরকার আছে, একটা খুলে রাখেন। ঠিক আছে? ৩ টা ৪ টা খোলার দরকার নেই। আপনাকে দিচ্ছে বলে আপনি খুলে রাখবেন। কোনো দরকার নেই শুধু। আচ্ছা, এটা একটা বিষয় গেল। তারপর হচ্ছে আমি আরো কিছু দেখাই আপনাকে। business.facebook.com/overview এ যদি একটু যাই। হুম। এইখানে গিয়েও কিন্তু আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। কি করেছি দেখেন, বিজনেস ডট হচ্ছে স্ল্যাশ ডট ওভারভিউতে এসে আপনি কিন্তু এইখানে যেও এই যে দেখেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই জিনিসটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। দেখেন সেম জিনিস, এই যে দেখেন আপনাকে সেম জিনিস দিবে। কি করেছি, বিজনেস ডট পোর্টফোলিও ডট কম, আমি আবার লিখছি দেখেন business.facebook.com/overview। ঠিক আছে? এটা ইয়ে করে রাখতে পারেন। আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। কি হচ্ছে, স্টুডেন্ট ছিল 67 68, কোথায় গেল সবাই? স্ক্রিন না দেখতে পেয়ে চলে গেছে? এরকম কোনো বিষয় অন্য কারো পিসি বা ল্যাপটপের স্ক্রিন শেয়ারে তাও দেখাতে পারতেন। না, দেখাতে পারতাম না, কারণ দেখা যাচ্ছে যে অন্যান্য জিনিসগুলো আপনাদের আমার দেখাইতে হবে কিন্তু আপনাদের স্ক্রিনে নাই। কারণ এটা স্বাভাবিক বিষয়, এখানে আমার সবকিছু তো রেডি আছে, আমি কি কি দেখাইতে চাই এগুলো তো গোছানো। আপনাদের এই জিনিসগুলো তো আমি পাবো না। এটার জন্য অন্যান্যদেরকে নিয়ে দেখানো সম্ভব না। হ্যাঁ? বুঝতে পেরেছেন বিষয়টা? এই যে আপনাদের এই স্ক্রিনটা যে আমি দেখাচ্ছি যে এই জিনিসগুলো এইভাবে করে থাকতে পারে, ওই জিনিসগুলো এভাবে করে থাকতে পারে। এভাবে করে তো গুছানো থাকবে না। বুঝতে পেরেছেন? ইন্টারফেস গুলো আমাকে দেখাতে হবে। এটার জন্য আপনাদের কারোটা নিয়ে দেখানো সম্ভব না। ওকে? আচ্ছা। একটু যাই। এটা আপনারা অনেক টাইট মনে করতেছেন, অনেক কঠিন মনে করতেছেন। দেখেন আপনারা এখন যথেষ্ট কিন্তু বড় হয়েছেন। তো সেক্ষেত্রে এটা কঠিনের কিছুই নাই। আপনাদের যেভাবে বলছি সেভাবে করে করলেই কিন্তু এটা হয়ে যাবে। এখন আপনারা ভাববেন যে ওইভাবে করে ডিরেক্ট দেখানো ডিজিটাল মার্কেটিং এর সবকিছু এভাবে করে পসিবল হয় না দেখানো। হ্যাঁ? আচ্ছা, আমি কি চ্যাট বক্সে এটা দিয়েছি? যেটার জন্য গেলাম। হ্যাঁ, দিয়েছি চ্যাট বক্সে। উম আচ্ছা, এগুলো প্রবলেম পরে দেখব। এগুলো এগুলো প্রবলেম পরে দেখছি। ভেরিফাই করার পর পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি বলি ভেরিফাই করার পরে পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে এটা না। আপনি বিজনেস পোর্টফোলিও আগে ক্রিয়েট করতে পারেন। বাট এড অ্যাকাউন্টটা আপনার ভেরিফাই করার পরে হচ্ছে করতে হবে। ঠিক আছে? বিজনেস পোর্টফোলিও করতে পারেন। অসুবিধা নাই। বাট এড অ্যাকাউন্টটা আপনাকে পরে করতে হবে। এটা ভালো হয়। ঠিক আছে? আচ্ছা।
তো সেক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের এই যে আপনি এখানে যাবেন, যাওয়ার পর আপনাকে এরকম টাইপের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকেও দেখেন ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও আমরা করতে পারবো। ঠিক আছে? এখান থেকেও করতে পারবো, ওখান থেকেও করতে পারবো। এই যে মেটা বিজনেস সুইটের আন্ডারেও করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? আমরা এই ডাইরেক্ট মেটা বিজনেস সুইটে এসেও কিন্তু এইখানে অপশনটা ক্লিক করলে এই যে এখান থেকে কিন্তু ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও এটাও কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো মেটা বিজনেস সুইটের আন্ডারে এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কতগুলো পেজ আছে, এটার আন্ডারে কতগুলো পেজ আছে, এই সবগুলো কিন্তু আমাকে দিচ্ছে। ঠিক আছে? যে যেরকম এইটার আন্ডারে এতগুলো পেজ আছে, এটার আন্ডারে এতগুলো পেজ আছে, এই জিনিসগুলো আপনাদেরকে এইখানেও শো করবে। ঠিক আছে? আচ্ছা, এখন বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এটার দরকার নাই, এটা আপাতত শেষ করি, দাঁড়ান। এগুলো কেটে দিই, কেটে দিই। হুম। আচ্ছা, তো এখানে সরি আমি কোথায় চলে আসলাম? আমার তো লাগবে ফেসবুক। সব কেটে দিছি ভুলে। আচ্ছা, আছে। যেটা চাচ্ছি ওটা আছে। আচ্ছা, শোনেন, ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করে ফেলার পর আমার এখন কি করতে হবে? বিজনেস পোর্টফোলিওর ভেতরে ঢুকতে হবে। আমাদের সেটআপ গুলো বাকি আছে, রাইট? সো আমাদের যে জিনিসগুলো বাকি আছে, আমাদের যে সেটআপ গুলো বাকি আছে, সেই সেটআপ গুলোতে আমরা যাব। তো এইগুলো সেটআপ করতে যে যাব, এটার জন্য আমরা কোথায় চলে যাব? এই যে আমরা এই ইন্টারফেসে কিভাবে আসছি? অল টুলস থেকে বিজনেস সেটিংস এ গিয়ে আমরা কিন্তু এসেছি। ওকে? তো এই যে বিজনেস সেটিংস এ আসার পর আমাদের কি করতে হয়েছে? আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু ওয়েট। আচ্ছা। তারপর আমরা কি করব? আমরা যে বিজনেস পোর্টফোলিওটা সেটআপ করতে চাচ্ছি, সেই বিজনেস পোর্টফোলিওতে আমরা ঢুকে যাব। এই যে দেখেন, এটা হচ্ছে আপনাদের বিজনেস পোর্টফোলিওর ইন্টারফেস। টোটাল বিজনেস পোর্টফোলিও যেটা আছে সেই বিজনেস পোর্টফোলিওর ইন্টারফেস হচ্ছে আমাদের এইটা। ওকে? সো এইখানে আচ্ছা, আহ, আপনাদের চ্যাট বক্সে কি কেউ কোনো কিছু আর লেখা ছিল যে স্ক্রিন দেখতে পাচ্ছে না বা কিছু? বাকি ৭ জনকে তো দেখতে পাচ্ছি না। এখানে কি এমন কেউ আছেন যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না? তাইলে উনারাই মনে হয়। জি, আচ্ছা, আপনি আছেন। তামান্না আক্তার। তাইলে ওরা মনে হয় স্ক্রিন দেখতে না পেয়ে এই যে দেখেন অলরেডি ১-২ জন বলতেছে। আচ্ছা, ঠিক আছে। ওরা লিভ নিয়ে চলে গেছে। এত ইম্পোর্টেন্ট ক্লাসে কেউ লিভ নিয়ে চলে যায় কিছু না বলে? বলেন তো। আচ্ছা, গুড। যারা শুনতেছেন তারা ভেরি গুড। আমি তো ক্লাস শেষের পরেই আপনাদের ভিডিওটা দিয়ে দিব। আপনারা তখন ভিডিওটা সাথে সাথে দেখে নিবেন, তখন আপনাদের আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও যে বিষয়টা বললাম, বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্টের এই জিনিসটা। আচ্ছা, এখন এইটা এই বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্টটা তো গেল। এইটা হচ্ছে আমাদের মেন টার্গেটেড কাজ। এখন চলুন আমরা বিজনেস পোর্টফোলিওটা কিভাবে সেট আপ করবো এই জিনিসটা ওভারঅলটা দেখবো। ওকে? আচ্ছা, বিজনেস পোর্টফোলিওতে আসার পর আমরা সবার আগে যেই কাজটা করব, সবার আগে সেটা হচ্ছে পেজেস অপশনে চলে যাব। চলুন আমরা কোথায় চলে যাব? পেজেস অপশনে চলে যাব। পেজেস অপশনে চলে যাওয়ার পর আমাদের হচ্ছে কাজই হচ্ছে আমাদের পেজটাকে হচ্ছে অ্যাড করা। হ্যাঁ, এইখানে আমাদের মেন কাজই হচ্ছে আমাদের যে পেজ আছে সেই পেজটাকে আমরা অ্যাড করব। এটাই হচ্ছে আমাদের মেন কনসার্ন। তো একটু যদি এখানে আসি, তাদের এরকম টাইপের একটা ইন্টারফেস সবার আগে দেখাবে। এই যে এরকম টাইপের একটা ইন্টারফেস সবার আগে দেখাবে। এগুলো আমি যেটা দেখাচ্ছি সেটা খেয়াল করেন সবার আগে। তো আমাদের বাই ডিফল্ট আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা পেজ অ্যাড করতে হয় আমাদের।
বাই ডিফল্ট একটা পেজ আমাকে বিজনেস পোর্টফোলিওর সাথে অ্যাড করতে হবে। এটা হচ্ছে রুলস। এখন আপনার নিজের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তার আন্ডারে আপনাদের অবশ্যই পেজ ক্রিয়েশন দেখিয়েছি আমি। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের নিজের যে পেজটা আছে সেই পেজটা এখানে সুন্দর করে এড করে ফেলবেন। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পেজ এড করতে হবে। তো এই যে আপনাদের এটা কি দেখাচ্ছে? এটা কিন্তু এই যে আপনার বিজনেস পোর্টফোলিও যে আইডি সেটা দেখাচ্ছে। আপ আপনাদের ওনার নেম দেখাচ্ছে, এই জিনিসগুলো দেখাচ্ছে। এখান থেকে যদি আমি একটু এড এ চলে যাই, এড এ চলে যাওয়ার পরে এখানে দেখেন এড অ্যান্ড হচ্ছে এক্সাইটিং ফেসবুক পেজ দিয়েছে, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস দিয়েছে। আরেকটা বিষয় এখানে একটু বলি সেটা হচ্ছে যে আপনাদের কারো যদি এখন পর্যন্ত ফেস মানে ক্রিয়েট না করা হয়েছে, এরকম যদি হয় যে এখন পর্যন্ত কোনো পেজ ক্রিয়েট করতে পারেননি, তাহলে এই অপশন থেকে আপনারা চেষ্টা করতে পারেন। এখানে দেখেন লিখা আছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকেও ট্রাই করতে পারেন। ওরা অপশন দিয়েছে আপনার যে পেজটা আছে সেই পেজের যদি কাউকে রিকোয়েস্ট দিতে চান, পেজটা যদি এড করতে চান, অথবা আপনার নতুন করে যদি পেজ ক্রিয়েট করতে চান তাহলে এগুলো করতে পারেন। তাহলে এখানে আমার ৩ টে অপশনই আছে। এমন হতে পারে না যে আমার বিজনেস পোর্টফোলিওর ভেতরে কাউকে পেজের অ্যাক্সেস আমি দিব, যে ওরা আমার সরাসরি বিজনেস পোর্টফোলিওতে এসে তারপরে এই পেজটাকে ম্যানেজ করবে, আমার বিজনেস পোর্টফোলিওকে ম্যানেজ করবে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে তাদেরকে আমি রিকোয়েস্ট শেয়ার করতে পারি, অ্যাক্সেস দিতে পারি। আর আপনি যেটা প্রথমে করবেন সেটা হচ্ছে আপনার পেজটাকে শুরুর দিকে এড করতে হবে। হ্যাঁ, তো পেজ এড করার জন্য আমাকে কি করতে হবে, এখানে আপনি যে পেজটাকে এড করতে চান সেই পেজের ইউআরএলটা অথবা পেজের নামটা কিন্তু এখানে লিখতে হবে। তো আপনার পেজের ইউআরএল বা নাম আপনি নিশ্চয়ই জানেন, পেস্ট করে বসাই দিতে পারেন অথবা ইউআরএলটাও বসিয়ে দিতে পারেন। আমি যে কোনো একটা পেজ এখানে নিয়ে নিলাম। পেজ নেওয়ার পরে এখানে পেজটা বসাবেন, পেজের ইউআরএলটা বসাবেন, যে কোনো একটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যাবেন নেক্সটে। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনাকে দেখাচ্ছে যে আপনার মেইল, আপনার হচ্ছে যে বিজনেস পোর্টফোলিওর নাম সেগুলো আপনাকে দিচ্ছে। ঠিক আছে, ওকে ডান, এগুলো ওকে আছে। এটার সাথে আমি এড করছি, পেজটাকে এড করছি। ওকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এই যে দেখেন আপনার বিজনেস পোর্টফোলিওর সাথে আপনার পেজটা এড হচ্ছে। এই যে আপনার বিজনেস পোর্টফোলিওর সাথে আপনার পেজটা এড হচ্ছে। এখন আপনি কি এই এডটা করবেন? ইওর রিকোয়েস্ট বসে এটা কি করবেন? এটা আপনাকে জিজ্ঞেস করছে যে আই এগ্রি টু মিট, এটা করবেন কিনা? তো আই এগ্রি এটাতে ক্লিক করলে পর হচ্ছে ক্লেম পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কি করবেন? ডান দিয়ে দিবেন। এই যে সাকসেসফুল পেজ এডেড সাকসেসফুলি। ডান দেওয়ার পর এই যে দেখেন আপনার পেজটা কিন্তু এখানে সুন্দর করে এড হয়ে গেছে। ঠিক আছে? আপনার পেজটা কিন্তু এইখানটায় সুন্দর করে কিন্তু এড হয়ে গেছে। তো সেক্ষেত্রে এড হয়ে যাওয়ার পর এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পেজ শুধুমাত্র এড হইলে হবে না। পেজ এড হওয়ার সাথে সাথে আমাকে নিজেকে নিজে এই পেজের ভেতরে অ্যাসাইন হতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে? এই যে দেখেন এখানে নিজেকে নিজে অ্যাসাইন করার জন্য আমাদেরকে এই যে অ্যাসাইনিং পিপলে চলে যেতে হবে। অ্যাসাইনিং পিপলে চলে যাওয়ার পর আপনি এই যে দেখেন এই যে মুনতাহা জামান এইটার সাথে পেজটাকে অ্যাসাইন করছেন, রাইট? এই যে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনাকে এইখানটায় ফুল অ্যাক্সেসটা নিজেকে নিজে দিবেন। এই যে দেখেন ফুল কন্ট্রোল কিন্তু আমি এই পেজের জন্য নিজেকে নিজে অ্যাসাইন করছি। তো এটা দিবেন। দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে আপনি অ্যাসাইনে ক্লিক করবেন, ডান করবেন, এই যে পিপল অ্যাসাইন, অ্যাসাইন হয়ে গেলেন। ঠিক আছে? আচ্ছা, আপনি যদি অন্য কাউকে অ্যাসাইন করতে চান, দেখেন আপনার অ্যাসাইনিং কোনো পার্টনার থাকতে পারে, কোনো পিপল থাকতে পারে। এই তার বিজনেস আইডিটা এখানে দিবেন। এই যে দেখেন তার বিজনেস আইডিটা এখানে দিবেন। তার বিজনেস আইডিটা কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। টেনশনের কোনো কারণ নাই। তো সেক্ষেত্রে ওই বিজনেস আইডিটা দিয়ে এখানে ফুল কন্ট্রোলটা দিবেন। ফুল কন্ট্রোলটা দিলে দেখেন এখানে যেহেতু আইডিটা দেইনি, এটার জন্য কিন্তু ফুল কন্ট্রোলটা যখন আমি প্রেস করছি তখন কিন্তু আসছে না। তো যখন এখানে আপনার বিজনেস আইডিটা দিবেন তখন কিন্তু আপনি এখানে এগ্রিতে ক্লিক করলে
তার সাথে কিন্তু আপনার এই পেজের, আপনার এই ফেসবুক পোর্টফোলিওর সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনার পার্টনারও কিন্তু এই পেজ, এই পোর্টফোলিওটা কিন্তু মানে পেজটা কিন্তু এই পোর্টফোলিওর আন্ডারে কিন্তু কাজ করতে পারবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। সো এই জিনিসগুলা আমাদের জন্য আ খুবই জরুরি। আচ্ছা। এখন আমি আবার রিপিট করছি। সবাই ভালো করে শুনবেন। প্রয়োজনে আমরা আজকে কি বার? বৃহস্পতিবার। দরকার হলে মঙ্গলবারে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো বুঝাবো। অসুবিধা নাই। বাট ক্লাস ভালো করে হইতে হবে, হ্যাঁ? বুঝতে হবে। এখানে একটু আসি। এখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে আ ১ম এ যেটা করব, আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে এটার সাথে ঢোকার সাথে, সাথে ওপেন করে যে ঢুকলাম, ঢোকার সাথে, সাথে কি এড করব বলেন তো? সবার আগে কি এড করতে বলেছি? আপনারা কিন্তু কেউ লিভ নিয়েন না প্লিজ। আমি রিকোয়েস্ট করছি কেউ যদি দেখতেও না পারেন একটু শোনেন প্লিজ। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। এই ক্লাসটা যে ভালো করে বুঝবেন না, পারবেন না তারপরে কিন্তু ঝামেলায় পড়বেন। বারবার বলতেছি জিনিসগুলো। গুড, ভেরি গুড। আমরা পেজ এড করব। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা পেজ এড করব। যে দেখতে পাচ্ছেন না তাকে চ্যাট বক্সে না লিখলেও চলবে। কারণ আপনি যে শুনতেছেন এটাই আমার কাছে অনেক বড় বিষয়। এটাই আপনি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন। যারা শুধু শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন রেকর্ডিংটা দিয়ে দিলে আপনারা সাথে, সাথে এটা দেখে ফেলবেন। হ্যাঁ? আচ্ছা। রাইট, সবার আগে আমরা পেজ এড করব। পেজটা এড হয়ে গেলে এরপরে আমাকে কি করতে হবে বলেন তো? নিজেকে নিজে অ্যাসাইন করতে হবে। আমি চাইলে যে কোনো অন্য পিপলকেও এখানে অ্যাসাইন করতে পারি। আমার বিজনেস পোর্টফোলিও ম্যানেজের জন্য, আমার বিজনেস পোর্টফোলিও হ্যান্ডেলের জন্য আমার সময় নেই। আমার অন্য কাউকে দেখা যাচ্ছে যে হায়ার করতে হবে। তখন এই যে অ্যাসাইনিং পিপলে এসে আমি এখানে দেখেন নাম অথবা মেইল অ্যাড্রেস অথবা আইডি নাম দিয়েও কিন্তু তাকে অ্যাসাইন করে দিতে পারবো। আর আপনাকে নিজেকে নিজে সবার আগে ১ম এ অ্যাসাইন করতে হবে। তারপরে আপনি অন্য কাউকে অ্যাসাইন করেন। কোন সমস্যা নাই। আপনি যেকোনো পেজে যান দেখেন এই অপশন গুলো পাবেন। আগে নিজেকে অ্যাসাইন করেন। এই যে দেখেন ওনার বাই লেখা আছে। এই যে দেখেন ওনার বাই লেখা আছে। আমি নিজেকে অ্যাসাইন করেছি। অ্যাসাইন করেন তারপর অন্য কাউকে নিয়ে আসেন। পিপল কে অ্যাসাইন করতে পারবেন, পার্টনার কে অ্যাসাইন করতে পারবেন, আপনার যাকে খুশি তাকে অ্যাসাইন করতে পারবেন। যেই পেজকে অ্যাসাইন করছেন সেই পেজের ভিউ এ ফেসবুকে আপনি ঢুকতে পারবেন। অথবা আপনি এইখানটায় যদি আসেন সেটাকে আপনি চাইলে রিমুভ করতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন। এই যে পেজটাকে চাইলে কিন্তু আপনি এটা রাখবেন না অ্যাড হিসেবে, আপনি চাইলে কিন্তু রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে? এই কাজগুলো কিন্তু আপনি চাইলে করতে পারেন। ওকে? আচ্ছা। এখন এই যে আমি অ্যাসাইন কেন করছি নিজেকে নিজে? কারণ আমি এই বিজনেস পোর্টফোলিওর সাথে আমার এই পেজটাকে এড করছি। এইজন্য আমি এই জিনিসটাকে অ্যাসাইন করছি বাই ডিফল্ট। যেকোনো একটা পেজ আপনি বাই ডিফল্ট এটাকে এড করবেন। আচ্ছা, এখানে আপনি চাইলে ৫ টা ১০ টা পেজও কিন্তু অ্যাসাইন করে রাখতে পারেন। কোনো সমস্যা নাই। আপনি সেই পেজের আন্ডারে, সেই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনি কি করতে চাচ্ছেন? আপনি তাকে এড রাখতে চাচ্ছেন। হ্যাঁ? আচ্ছা, আপনারা মনে হয় একটু হালকা পাতলা বাইরের একটু নয়েজ পাচ্ছেন। আমাদের একদম সামনে আ বিয়ে বাড়ির ঘর আছে। তো আজকে গায়ে হলুদের ফাংশন। খুব লাউডলি সাউন্ড দিয়েছে। সো কিছু বলার নাই আসলে। তো এতক্ষণ ছিল না। আমি খুব খুশি হচ্ছিলাম যে আপনাদের ক্লাস নিচ্ছিলাম। ছিল না। বাট আপনারা তো বোঝেনই বিষয়গুলো। এটা নিয়ে কিছু বলতে পারব না। ওদের বিয়ের অনুষ্ঠান। একটু সাউন্ড তো দিবেই। একটু সাউন্ড আসতেছে, অত বেশি না। আচ্ছা, একটু চলে আসি বিষয়টা। তো এতক্ষণ অফ রাখছি মনে হয় নামাজের জন্য। আচ্ছা। তো যেটা একটু বলছিলাম আপনাদের অ্যাসাইন করব। দ্যাটস ইট, শেষ। এতটুকুই কাজ এখানে। আর কোনো কাজ নাই। আচ্ছা, আমরা যে পেজ অ্যাসাইন করব, আমরা যে পিপল অ্যাসাইন করব, এটা কি ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এটা নিয়ে আপনারা কোনো মাথায় পেরেশানি নিবেন না। সব পেরেশানি আমার। যে কোনো প্রবলেম আমি সলভ করব। ঠিক আছে? জাস্ট আপনারা ধৈর্য সহকারে চেষ্টা করবেন। ওকে? আচ্ছা, ওকে। ঠিক আছে। বিজনেস পোর্টফোলিওর কাজ কি? এত পেজ এড করা কি দরকার? হ্যাঁ, না এত পেজ না, একটা পেজ এড করব। বিজনেস পোর্টফোলিওর কাজই হচ্ছে এই যে দেখেন, এটার খালি আনসারটা দেই। একটু আসেন এখানে। এই যে মজার বিষয় দেখেন তো এখানে একটা এড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি সবাই? এড অ্যাকাউন্ট। এই এড অ্যাকাউন্টটা এড করাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এই বিজনেস পোর্টফোলিও দেখেন এই যে মুনতাহা জামান, এটা কি এড অ্যাকাউন্ট বিজনেস পোর্টফোলিও, রাইট? সো এই মুনতাহা জামানের এই যে দেখেন এখানে মুনতাহা জামান আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো এই যে মুনতাহা জামান কোনটা কোথায় থেকে পেলাম বলেন তো? দেখেন লাইভ দেখাচ্ছি আমি আপনাদেরকে।
এটা আমি নেক্সট মঙ্গলবারে আবার রিপিট করব। প্রয়োজনে আবার আপনাদেরকে আ সলভ ক্লাসে এই জিনিসগুলো দেখাবো। কোনো সমস্যা নাই। এটা নিয়ে কোনো প্যারাই নিবেন না। একদম ঝাঁঝরা করে ফেলবো এই জিনিসগুলোকে একদম। আপনাদের ব্রেইনের মধ্যে ঢুকাই দেব। কোনো প্যারা নেওয়ার কিছুই নাই এখান থেকে। আমি তো আছি। দেখেন এই সেই এড অ্যাকাউন্ট। এই সেই এড অ্যাকাউন্ট যেই এড অ্যাকাউন্ট দিয়ে আমরা এড ক্যাম্পেইন গুলো রান করব। এই যে দেখাই। তাহলে একটু আসুক ইন্টারফেস গুলো আসছে। এইখানে চলে যাই। এই যে দেখেন। এই যে মার্জিয়া জামান, এই যে দেখেন মার্জিয়া জামান এনআইডি কার্ড 1254 খেয়াল করেন 1254 এই যে দেখেন এই যে 1254 সবাই দেখতে পাচ্ছে 1254 এই অ্যাকাউন্টটাই অটো আপনার অ্যাড করার পর এইখানটায় অটো অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে 1254 ঠিক আছে এইটার জন্যই আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্টটা খুবই জরুরি খুবই দরকার বুঝতে পেরেছেন এটা এবার বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন আচ্ছা এবার একটু কথা বলি আপনাদের সাথে সেটা হচ্ছে যে আজকের ক্লাস নিয়ে এই পর্যন্ত এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে বলেন আমাদের কি কি বাকি আছে মঙ্গলবারে আমি একটু বিষয়টা দেখাই চলুন আহ এই যে দেখেন আমাদের পিপল তো অ্যাসাইন করেছি পার্টনার বাকি আছে পেজ বাকি আছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট বাকি আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডাটা সোর্সেস নিয়ে কাজ করব বিলিং এন্ড পেমেন্ট নিয়ে কথা বলেছিলেন রাইট বিলিং এন্ড পেমেন্ট আমাদের বাকি আছে নোটিফিকেশন বাকি আছে অনেক কিছু এখানে আছে তো এটা আমাদের নেক্সট ক্লাস লাগবে নেক্সট ক্লাসের সাথে আপনাদের আরো অনেক কিছু দেখাবো আমি হ্যাঁ শুধু এটা নিলে আপনাদের হবে না এটা দেখাইতে বেশি সময় লাগবে না আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা লাগবে বুঝতে পেরেছেন আচ্ছা কি প্রশ্ন আছে দেখি উম হ্যাঁ 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 মুনতাহা জামান যে লিখতে দেখেছেন এইটা দিয়েই অ্যাড অ্যাকাউন্টটা করতে হবে মানে এটা আমার ফেসবুক পেজে মানে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনারা যেই নাম দিবেন সেই নামে করতে হবে ঠিক আছে আচ্ছা উম আচ্ছা আনমিউট করতে হবে ওকে দিব অ্যাটেন্ডেন্স শিট উম আচ্ছা গাজী এটা বলেছি আমি করণীয় কি যাদের এনআইডি নাই যাদের পাসপোর্ট নাই যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদের করণীয় কি সেটা আমি বলেছি হ্যাঁ তো একটুখানি আপনারা ভয়েসটা শুনবেন আর তারপরে যদি না বোঝেন আমাকে আপনি নক দিয়েন পার্সোনালি আমি বলবো অথবা আমাকে মেনশন দিয়ে লেখেন মেসেঞ্জারে হ্যাঁ আমি বলেছি যে আপনাদের হচ্ছে যাদের বার্থ সার্টিফিকেট আছে যাদের ম্যারেজ সার্টিফিকেট আছে সেগুলোতে ট্রাই করতে ওগুলো দিয়েও যদি না হয় আপনার ফ্যামিলির ভাই বোন বাবা মা যাদের আছে তাদের এই জিনিসগুলো দিয়ে আপনারা ট্রাই করবেন ঠিক আছে পেজ থেকে না 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 অ্যাড অ্যাকাউন্ট এখনো দেখাইনি ভাইয়া আলী আকবর আমি অ্যাড অ্যাকাউন্ট এখনো দেখাই নাই আমি যতটুক আজকে ক্লাসে করেছি অতটুক বুঝেছেন কিনা সেটা বলেন বাকিটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই কিছু ঘামানোর দরকার না আমি অ্যাড অ্যাকাউন্ট দেখাই নাই এখনো দেখাবো ঠিক আছে আচ্ছা আমার মনে হয় মোটামুটি বুঝতে পেরেছেন আমি একটু ছোট্ট ব্রিফ দিব আচ্ছা একটু ছোট্ট ব্রিফ দিব আজকে একটু কেউ লিভ নিয়ে না আপনাদের সাথে আরো কথা আছে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে হলে কি ফেসবুক পেজ থাকতে হবে হ্যাঁ একটা ফেসবুক পেজ তো অ্যাসাইন করতে হবে আচ্ছা আপনি এমন হতে পারে আপনি অন্য কারো ফেসবুক পেজের এক্সেস আপনার কাছে আছে সেটাও আপনি চাইলে অ্যাসাইন করে দিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে পেজ আছে সেই পেজই অ্যাসাইন করতে হবে এমন কোনো কথা নেই জিনিসটা একটু নোট ডাউন করে রাখেন এটা আপনাদের ভিতরে একটা কনফিউশন থাকতে পারে একটা কনফিউশন থাকতে পারে এই জন্য বলছি কি বলেছি আপনাদের নিজের ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে পেজ আছে সেটাই যে অ্যাসাইন করতে হবে এটা এরকম কোনো কথা না আপনি যে কোনো পেজের অ্যাক্সেস যদি থেকে থাকে আপনার কাছে আপনার ক্লায়েন্টের আপনার ফ্রেন্ডের যে কোনো কারো সেটা আপনি অ্যাড করে দিতে পারেন আচ্ছা পোর্টফোলিওর মূল কাজই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট রান করা এই যে আমরা যে অ্যাড অ্যাকাউন্ট রান করতেছি না এই যে অ্যাড ক্যাম্পেইন যে রান করতেছি এটাই রান করা হচ্ছে মেন কাজ আর কিছুই না ওকে আচ্ছা চলুন আমি একটা সংক্ষেপ সার সংক্ষেপ দিব আপনাদের আজকের ক্লাস রিলেটেড একটু ব্রিফ তারপর আপনাদের সাথে আরো অনেক কথাবার্তা আছে আমার ওকে চলুন
আচ্ছা, আজকের ক্লাসে একটু সংক্ষেপে চলে আসি। প্রথমে আমরা কি করেছি বলেন তো? প্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের Facebook লগ ইন করেছি। লগ ইন করে আমরা আমাদের ভেরিফাইড এর জন্য কাজ করেছি। ওকে? তো ভেরিফাইড করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার ছিল সেই জিনিসগুলো কিন্তু আমরা করেছি। এই যে আমরা এখানে কোন কোন অপশনে গিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেছেন। দেখার পরে আমরা কি করব, আমাদের এনআইডি কার্ড, আমাদের ড্রাইভিং লাইসেন্স, আমাদের পাসপোর্ট যেটা যেরকম থাকুক না কেন সেই অনুযায়ী আমরা ভেরিফাই করব। ওকে? আচ্ছা, ভেরিফাই করে ফেললাম। ভেরিফাই করা শেষ করার পর আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ভেরিফাই কমপ্লিট করার পরে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি আপনাদেরকে তিনটা সাইট দেখিয়েছি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ফার্স্ট সাইট কি দেখিয়েছি? ফার্স্ট সাইট হচ্ছে নরমাল আপনাদের অ্যাডস ম্যানেজারে আসবেন, এসে এখানে ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট আছে, এইখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখে ফেলবেন। ওকে? সেকেন্ড সাইট কি দেখিয়েছি? আমরা এখানে অল টুলসে আসবো, অল টুলসে এসে বিজনেস সেটিংসে চলে যাব। এখান থেকে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও অপশন দেখতে পাবো, এখান থেকে কাজ করব। থার্ড সেটিং কি দেখিয়েছি? বলেছি যে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ, এই অপশনে আমরা যেতে বলেছি, রাইট? এইখানে যাওয়ার পর আমরা নর্মালি যখন ক্লিক করব দেন আমরা আমাদের মতো করে অপশন পাবো। এখানে যাওয়ার পর বিজনেস মেটা সুইটেও ডাইরেক্ট চলে যেতে পারি, এভাবেও আসতে পারি। এখানেও আমরা দেখব ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। আপনারা যে কোনো একটা জায়গা থেকে ক্রিয়েট করলেই হবে। আমি তিনটা অপশন এই কারণে দেখালাম যেন আপনারা মানে একটা অপশন আমাদের না দিলে আমরা যেন আরেকটা অপশন থেকে কাজটা করতে পারি। একটা রিকোয়েস্ট করব, এই তিনটা অপশনটা আপনারা প্লিজ নোট ডাউন করে লিখে রাখবেন। ফিউচারে কিন্তু তখন আপনারা দেখা যাবে ভিডিও কোন মেইলে রেখেছেন, কোন ড্রাইভে রেখেছেন, কি করেছেন না করেছেন খুঁজতে থাকবেন। তো আপনার নোটটা যদি থাকে, আপনি নোটটা কিন্তু খুলেই বুঝে যাবেন যে এটা করতে হবে। বিজনেস পোর্টফোলিও খোলার পরে আমরা কি করেছি? বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খোলার পরে আমরা পেজ অ্যাসাইন করেছি, নিজেকে অ্যাসাইন করেছি। এতটুক জাস্ট আজকে দেখিয়েছি, আর কিছুই দেখাইনি। ওকে? আশা করি এতটুকু কোনো সমস্যা নাই। যদি সমস্যা হয় আপনাদের মেসেঞ্জার আছে, আপনারা আমি আছি, আপনাদের সাপোর্ট ক্লাস আছে, সবই ইনশাল্লাহ পাবেন। তো আমি চাচ্ছি কি, আপনাদের যেহেতু বিজনেস পোর্টফোলিওটা এখনো শেষ করিনি, আপনাদের যেহেতু এই পার্টটা আছে, উম পেজ সিকিউরিটিকে কিভাবে পেজকে সেভ করব? আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার না। সেভ করব বলতে? আচ্ছা, এখানে খেয়াল করি। আপনাদের যেহেতু এই জিনিসগুলো আরো বাকি আছে, তা আমি চাচ্ছি মঙ্গলবারে আপনাদের ক্লাসটা নিয়ে তারপরে আমি আপনাদেরকে বুধবার এরকম টাইপের একটা সাপোর্ট ক্লাস দিই। কি বলেন সবাই? হুম? ওটা ভালো হয় না? তাইলে আপনাদের পুরা যে প্রবলেমটা বিজনেস পোর্টফোলিও নিয়ে সেটা আপনাদের জন্য ভালো হয়। আমি যদি শনি, রবি, সোম এটার মধ্যে একটা সাপোর্ট ক্লাস দিয়ে দেই, অর্ধেক, অর্ধেক থাকবে। যেহেতু সপ্তাহে একটা, যেহেতু আমার আরো অন্যান্য ব্যাচ আছে ভাইয়া ৫ টা ৬ টা, ওদেরকে প্রতিদিন আপনাদের যেরকম একদিন ওদের আরেকদিন ৬ দিনই বুক। এটা ভালো হয়। তাহলে বুধবারে এরকম একটা রাখেন যে সাপোর্ট ক্লাস আপনাকে দিতে পারে ৩ টা ৪ টা এরকম টাইমে। ওই টাইমটা একটু আপনারা ফ্রি রাখবেন, হ্যাঁ? সেক্ষেত্রে আপনারা কাজ করবেন। আচ্ছা, এখন আমি একটু কথা বলি আপনাদের সাথে। আ সেটা হচ্ছে যে আপনাদের গেস্ট ইন করার কথা ছিল, আমাকে মেসেজও দিয়েছিল। তো আমি ক্লাসটা একটু লংলি নিয়েছি। তো এই কারণে হচ্ছে আ আপনাদের কিছু নতুন যে বিষয়গুলো ছিল যেটা আপনাদের দরকার, সেটা নিয়ে আজকে আপনাদের গেস্ট অনেক সুন্দর একটা আ সারপ্রাইজিং কিছু রেখেছে ইউআই ল্যাব আপনাদের জন্য। তো অলরেডি একটু সময়টা বেশি খেয়ে ফেলেছি। তো এটার জন্য আমি আ তাকে হচ্ছে নেক্সট ক্লাসের কথা বলেছি, বা অন্য আরেকটা টাইমে দেখি স্পেশাল কোনো একটা টাইম নিয়ে আপনাদেরকে একটা কিছু স্পেশাল কিছু দিতে পারি কিনা, হ্যাঁ? অ্যাটেন্ডেন্স লিংক দিচ্ছি। ওয়েট মাসুদ রানা, একটু ওয়েট করেন, হ্যাঁ? তো এই জিনিসটা দাঁড়ান, আমি অ্যাটেন্ডেন্স লিংকটা আগে দেই আপনাদেরকে, তারপর কথা বলছি। কেউ লিভ দিয়েন না, একটু ওয়েট করবেন প্লিজ। আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়েছি। ৩ টায় ঠিক আছে। আচ্ছা, দেখছি। কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাদের স্লটটা বুধবারের জন্য খালি রাখলাম। এটা আমাকে কিন্তু বলে দিছে আজকে বৃহস্পতিবার ১ সপ্তাহ আগে। সো আমি চাই যে কেউ যেন ক্লাসটা মিস না করেন। হ্যাঁ? আচ্ছা।
তো একটু বলি তো সেটার জন্য একটু নেক্সট ক্লাসে রাখছি, অথবা দেখি স্পেশাল অন্য একটা টাইমে আপনাদের এই বিষয়টা একটু দেওয়া যায় কিনা। এটা আপনারা যখন একটু ক্লাসটা করবেন বা বিষয়টা নিয়ে বুঝবেন, তখন বুঝবেন যে আসলে দরকার আছে। কেন দিতে পারেন নাই? মৌসুমী সরি, মরিয়ম আক্তার কেন দিতে পারেন নাই অ্যাটেন্ডেন্স 2 দিন? আচ্ছা, এখন আপনাদের সাথে কিছু কথাবার্তা ছিল আমার। তো সেক্ষেত্রে আপনারা কি আমাকে আ ১০-১৫ মিনিট সময় দিতে পারবেন? তাহলে আজকে বলব, না হলে নেক্সট মঙ্গলবার। যেটা আপনাদের সুবিধা। আপনাদের সাথে একটু দরকার ছিল কথাবার্তা। ওকে। অনেকে বলছে নেক্সট ডে, অনেকে বলছে ম্যাম আজকে। ওকে ম্যাম, কি করব বুঝতেছি না। উম আচ্ছা, একটা কাজ করি। আপনাদের হচ্ছে আহ আচ্ছা, ঠিক আছে। চলুন আজকেই বলি, আমাকে ১০-১৫ মিনিট সময় দেন, তাহলেই হবে। আর কিছুই লাগবে না। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আপনাদের সবার কি অবস্থা একটু বলেন তো? আপনাদের তো সাপোর্ট ক্লাসে সবাইকে পাই না। তো আজকে যেহেতু পেয়েছি, কয়েকজনের বিষয় অলরেডি আমার জানা আছে কে কি করছেন। আ তো সেক্ষেত্রে আমি একটু সবার বিষয়ে একটু জানতে চাই। এখানে কারা আছেন যারা বিজনেস করছেন, একটু হাত তোলেন তো? যারা শুধু বিজনেস করছেন, আপনাদের সাথে দেখেন ক্লাস করি, কিন্তু কথাবার্তা আসলে আপনাদের সাথে বলা খুবই জরুরি। হ্যাঁ? এই আমার স্টুডেন্টরা কে কি করছে, কে কি অবস্থায় আছে, কে কি করতে চাচ্ছে। এই জিনিসগুলো তো অ্যাজ এ মেন্টর হিসেবে আমার খুবই দরকার জানা, এবং আপনাদের জন্য আমি কি হেল্প করতে পারি সেটাও আমার জানা দরকার। আমির উদ্দিন, আমি তো বুঝিই নাই বিজনেস করব কিভাবে? আমির উদ্দিন, আপনি কি ঢাকায় থাকেন? আমির উদ্দিন, একটু আমাকে বলবেন? আচ্ছা, আমি বুঝি নাই জি, মা, ম্যাম নাকি? আপনি যদি ঢাকায় থাকেন, একদিন আমাদের ইউআই ল্যাবে আপনি আসেন। আ আমির উদ্দিন, আমার সাথে একটু কনট্যাক্ট করে আমাদের ইউআই ল্যাবে একদিন আসেন। আমি আপনাকে অফলাইনে বসিয়ে আপনার কি কি প্রবলেম সেগুলো সলভ করে দিই। কারণ এর আগেও আমি আপনাদের কয়েকবার ট্রাই করেছি। আমাকে একটু ওয়ান টু ওয়ান আপনার সাথে না বসলে আমি বুঝতে পারব না যে আসলে আপনার কি প্রবলেমটা হচ্ছে। আপনি কেন বুঝতে পারছেন না? কারণটা কি? হ্যাঁ? আচ্ছা। ওকে, আপনারা অনেকেই এখানে বিজনেস করছেন। শুনে ভালো লাগলো। তো সেক্ষেত্রে আচ্ছা, এখানে কি এরকম কেউ আছেন যারা অলরেডি আ ফ্রিল্যান্সিং করছেন বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব করছেন? এরকম কেউ আছেন এখানে? যদি থাকেন একটু আমাকে জানান। উম কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দেখা করতে চান, অবশ্যই দেখা করবেন। অবশ্যই আসবেন। কোনো প্রবলেম নেই। আমার সাথে একটু কনট্যাক্ট করে আসবেন, তাহলে একটু ভালো হয়। আচ্ছা, ফোন থেকে অ্যাটেন্ডেন্স দিতে হলে আপনাকে অবশ্যই Google ফর্মটা নামায় রাখতে হবে। অ্যাপস, তাহলে করতে পারবেন। না হলে করতে পারবেন না। আচ্ছা, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি, এটা করছি, ওটা করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন শোনেন, আমি একটু কথা বলি আপনাদের সাথে। দেখেন, আমাদের লাইফে, জীবনে অনেক কিছুর দরকার আছে, হ্যাঁ? যেগুলো ছাড়া আসলে আমাদের কোনো কিছু সম্ভব না বা কোনো কিছু পসিবল না। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আছেন, অনেকেই আছেন। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি একটা বিষয়গুলো বলি, আপনাদের সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে যে দেখেন, আমাদের যেই কাজগুলো করতে হবে, অফিস রুম নাম্বার লাগবে না। আমাকে অফিসে যেয়ে খালি আমার নামটা বলবেন, যে ম্যামের সাথে দেখা করতে আসছি। কিন্তু আমার সাথে একটু দেখা করতে হলে আমার সাথে একটু কনট্যাক্ট করে যাওয়াটা বেটার। আমাকে যদি না পান, হ্যাঁ? আ যেহেতু এগুলার কিছু বিষয় আছে। কখনো আমি অন্য অফিসে থাকি, ইউআই লাইব্রেরিতে আরো অনেক অফিস আছে। অন্যান্য কাজে থাকি। এটার জন্য বলছি। বুঝতে পেরেছেন? একটু কনট্যাক্ট করে আমার সাথে যেয়েন। অসুবিধা নাই। ঠিক আছে? উম আচ্ছা, আমি কথা বলবো এটা বিষয় নিয়ে। এখন আপনারা একটা গোল নির্ধারণ করবেন। আমি মঙ্গলবারে আপনাদের থেকে এই জিনিসগুলো নিবো। দেখেন, মঙ্গলবারে আমি আপনাদের বলি, মঙ্গলবার ক্লাসটা আরো বেশি ইম্পোর্টেন্ট। খেয়াল করেন বিষয়টা। এই যে আমাদের এই পার্টগুলো শেষ করব, হ্যাঁ? এগুলো পার্ট শেষ করে আপনাদের সাথে আমার অনেক কথাবার্তা আছে এই বিষয়গুলো নিয়ে। কার কি প্রবলেম হচ্ছে, কি হচ্ছে, কারণ সাপোর্ট ক্লাসে আসলে আপনাদেরকে আমি পাই না সবাইকে।
তো ক্লাস যেরকম ইম্পর্টেন্ট, আপনাদের সাথে আমার কথাবার্তা বলাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করেন না। আপনারা কয়েকজন মিলে একটা টাইম নেন। টাইম নিয়ে অফিসে আসেন। যারা আসতে পারেন আসেন। একটা সময় আসেন। এটা ভালো হয়। সবাইকে একই ব্যাচে একসাথে বসিয়ে কথা বলি। অসুবিধা নাই। ঠিক আছে? এটা করেন। যেকোনো সার্ভিসের জন্য সদা ইউআই ল্যাব এর মেন্টররা প্রস্তুত। আপনার কি টাইপের সার্ভিস লাগবে ভাই? আপনার ডিজিটাল মার্কেটিং লাগবে, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কি লাগবে আপনার? আপনার খালি আসেন ইউআই ল্যাবে কয়েকজন মিলে আপনার প্রবলেম সলভ। ঠিক আছে? কোনো সমস্যা নাই। আচ্ছা, অফিস কোথায়? অ্যাড্রেস আমি ফেসবুকে আপনাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? অ্যাড্রেস দিয়ে দিব। ফোন নাম্বার তো আপনাদের গ্রুপে আছে। যে কোনো সময়ই ফোন দিতে পারবেন। আচ্ছা, আপনাদের কথা কথা শুনেন। আপনাদের নেক্সট ক্লাসে কি কাজ? আপনাদের গোল নির্ধারণ করা হচ্ছে আপনাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য। এখানে অনেকেই বিজনেস করছেন, অনেকেই বিজনেসের ওনার, চেয়ারম্যান, সিইও অনেকেই আছেন। আপনারা চাকরি করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, আপনারা জব করতে চান, কি করতে চান? এই গোলটা আপনারা নিজেরা নির্ধারণ করবেন। আমি মঙ্গলবারে আপনাদের সাথে কথা বলবো। এই ক্লাসটা শেষ করার পর, এই যে এই ক্লাসটা শেষ করার পর আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা আছে আমার। কিছু অপরচুনিটির বিষয় আছে আপনাদের জন্য, যেগুলা আমরা রেখেছি, ইউআই ল্যাব রেখেছে, আমি রেখেছি। তো এগুলো আমি চাই আপনাদের সাথে ডিসকাস করতে। ঠিক আছে? মঙ্গলবার ক্লাস কোনোভাবে মিস করবেন না। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, যেহেতু বাকি পার্টগুলো আমাদের বাকি আছে। আর মঙ্গলবারের ক্লাসের পরে কিন্তু আপনাদের সলভ ক্লাস দিব বুধবারে। সো এটা করা যাবে না যে ম্যাডাম আমি মঙ্গলবার ক্লাস করতে পারি নাই, এই জিনিসটা কি বলছেন একটু বলেন। এটা না, সলভ ক্লাস মানে আপনি বোঝেন নাই সেটা বোঝাই দেন। দেখাই দাও কিন্তু সলভ ক্লাস না। সো আমি আশা করব এই জিনিসটা করবেন। আপনাদের যারা বিজনেস করছেন, যারা অলরেডি ফ্রিল্যান্সিং করছেন, যারা অলরেডি জব করছেন, এরপরে আপনারা কি করতে চান? আপনার পরের স্টেপে কতটুকু আগাতে চান? আপনাকে নিজেকে কোথায় দেখতে চান? সেইটা বিষয়ে আমার সাথে কথা বলবেন। আমি গোল ঠিক করে দিব। যে কোনো কনসালটেন্সির দরকার হবে আমি ব্যবস্থা করে দিব। ইউআই ল্যাব ব্যবস্থা করে দিবে। সো এগুলো নিয়ে কোনো টেনশন আপনারা আশা করি করবেন না। মঙ্গলবারের ক্লাস বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এর আগে সাপোর্ট ক্লাস দিচ্ছি না, মঙ্গলবার ছাড়া আপনাদের সাথে দেখা হচ্ছে না ক্লাস ওয়াইজ। এমনিতেও সাপোর্টের জন্য ক্লাস মেসেঞ্জারে দেখা হবে, কথা হবে। বাট এভাবে হচ্ছে না। মঙ্গলবারে সবাই ৭টার মধ্যে অ্যাক্টিভ থাকবেন এবং অ্যাটেন্ড হয়ে যাবেন। ঠিক আছে? কোনোভাবে মিস করবেন না। উম এই যে এগুলো নিয়ে আরো অনেক টিপস আছে। এই যে অ্যাড রান করে সেলস বাড়াতে চান, এটা করতে চান, এটা করতে চান, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে আপনাদের সাথে। একটু ধৈর্য রাখেন ভাই। একটা ক্লাসে বা ২ টা ক্লাসে তো আমি আসলে মার্কেটিং সেক্টরের এত বড় যে প্ল্যাটফর্মটা সেটা তো দিয়ে দিতে পারব না। একটু ম্যামের উপর ভরসা রাখেন, একটু ধৈর্য রাখেন, একটু ট্রাস্ট করেন। ইনশাআল্লাহ ম্যাম অনেক কিছু আপনাদেরকে দিব। হ্যাঁ? ঠিক আছে? তো ইনশাআল্লাহ পাবেন। এগুলো নিয়ে আমরা মঙ্গলবারে কথা বলবো। তৌহিদ, এগুলো আমি রাখবো সময়। আপনাদের আমি বলি নেক্সট ক্লাসে কি করব। এইগুলো জিনিস বোঝানোর পর আপনাদের সাথে শুধুমাত্র কাউন্সেলিং করব আমি। এগুলো নিয়ে কথাবার্তা হবে, এগুলো নিয়ে আপনাদের ফিডব্যাক জানবো, প্রয়োজনে অফিসে ডাকবো, ডেকে আপনাদের আরো কনসালটেন্সি দিব, প্রবলেম সলভ করব। ঠিক আছে? বাট আমি যাকে মঙ্গলবারে অ্যাক্টিভ পাবো না, আমার অনুযায়ী চলবে না, তাকে কিন্তু আমি এক্সট্রা কোনো সাপোর্ট দিব না। ওকে? আপনাদের জন্য অনেক কিছু রেডি করে রেখেছি। ইনশাল্লাহ মঙ্গলবারে শেয়ার করব সেই বিষয়গুলো নিয়ে। ওকে? ও পায়েস, আমি এটা নিয়ে খুবই দিশাহারা কয়েকজনকে নিয়ে। আচ্ছা, ক্লাসে আগে দেখা হবে আর বুধবারে ৩টার সময় দিতে পারি সাপোর্ট ক্লাস। ৩টায়। ঠিক আছে? হ্যাঁ? ঠিক আছে। দেখি ৩টায় বা ৪টায় আমি মঙ্গলবারে আপনাদের সাথে কথা বলব। ৭টায় দিতে পারবো না, আমির উদ্দিন, আমি বলে দিছি কেন। এটা বলা হয়েছে। আমি ৬টা থেকে আমি পুরো ১১টা পর্যন্ত ব্যস্ত প্রত্যেকটা ব্যাচ নিয়ে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ হচ্ছি। আপনাদের নেক্সট মঙ্গলবার খুবই জরুরি। কেউ কোনোভাবে ক্লাস মিস করবেন না। অনেক কিছু সারপ্রাইজিং নিশ্চয়ই আপনাদের গ্রুপের মধ্যে অনেক কিছু দেখেছেন। অনেক কিছু সারপ্রাইজিং আছে আপনাদের জন্য। ইনশাআল্লাহ মঙ্গলবারে দেখা হবে আপনাদের সাথে। ওকে? ঠিক আছে, এখন বিদায় নিই আমি। ওকে? ঠিক আছে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মঙ্গলবারে যাবতীয় প্রিভিয়াস যত প্রবলেম আছে বুধবারে সব ইনশাআল্লাহ সলভ করে দিব। ঠিক আছে, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো মতো যেন আরো সার্ভিস আপনাদেরকে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।